আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম তোমাদের সবাইকে আজকের এই লেকচারটাতে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বৃত্ত চ্যাপ্টারটা নিয়ে। সো বৃত্ত চ্যাপ্টারটা স্বভাবত একটু বড় চ্যাপ্টার, অনেকগুলো টাইপ এখানে সাধারণত আসে। তো আমি চেষ্টা করব এই ক্লাসে সাস্টের আন্ডারে যত টাইপের কোয়েশ্চেন আসতে পারে, বিগত বছরগুলোতে আসছে, সবগুলা টাইপ অ্যানালাইসিস করে সলভ করে দেওয়ার, প্লাস যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, অর্থাৎ তোমরা যারা এই মুহূর্তে পরীক্ষার্থীরা আছো তোমাদের পরীক্ষায় যাতে কমন পাও ওই টাইপের কোয়েশ্চেন গুলো সলভ করে দিব। সো তোমাদের কাজ হচ্ছে একটু মনোযোগ দিয়ে, একটু ফোকাস রেখে বই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসে ক্লাসটা দেখা। ঘুমায় ঘুমায় ক্লাসটা দেখলে রেজাল্টও কিন্তু অনেক খারাপ আসবে, মাথা রাখো। কিন্তু আমি বারবার বলছি তোমাদেরকে, ক্লাসগুলো কিন্তু এনাফ। কেউ যদি শুধু ক্লাস দেখে প্র্যাকটিস করে তাহলে এনাফ, তাকে আর কিছুই করা লাগবে না এক্সট্রা করে, কারণ আমরা যেহেতু সব টাইপ কভার করে দিচ্ছি এবং বেসিক থেকে আলোচনা করতেছি। সো এক্সট্রা করে কিন্তু তাকে আর কষ্ট করতে হচ্ছে না, জাস্ট নিজে নিজে প্র্যাকটিস করলে হয়ে যাচ্ছে। ওকে, সো চলো আমরা প্রথমে কিছু বেসিক দেখে নিব, তারপর মেইন ক্লাসটাতে ঢুকে যাব। যে বেসিক গুলা না দেখলেই নয়, ওগুলোই দেখাবো জাস্ট। আচ্ছা, বৃত্তের সমীকরণ নির্ণয়, তো এটা বেসিক কথাবার্তা, বেসিক জিনিস সবারই জানা আছে, তাও যারা একটু ঝামেলা হয় তারা একটু থাকো, বাকিরা জাম্প করো। ওকে, তো এটা হচ্ছে একটা বৃত্ত, দুইটা বৃত্ত হয়ে গেল। এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। ওকে, আচ্ছা, তো এই বৃত্তর এই হচ্ছে তার কেন্দ্র এবং এটা হচ্ছে তার ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, তো তার কেন্দ্রটা ধরে নিলাম এইচ কে, ব্যাসার্ধ ধরে নিলাম আর। সিম্পল থিঙ্কিং। ওকে, আচ্ছা, তো আমরা ফান্ডামেন্টাল বৃত্তের সমীকরণ এখান থেকে কি লিখতে পারি বলতো? আমরা জানি সাধারণত এক্স মাইনাস তার কেন্দ্র মানে এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ওকে, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে কি হবে দেখো তো? আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এইচ এক্স মাইনাস টু কে ওয়াই। ওকে, প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, ওইদিকে আমরা জিরো বসাইতে পারি। ওকে, সিম্পল থিঙ্কিং। স্কোয়ার মাইনাস টু এইচ এক্স, ঠিক আছে, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই। তাহলে এখান থেকে আমরা একটু খেয়াল করো, এখানে কিছু ব্যাপার স্যাপার আলাদা করে নেই। এই যে এটুক কি, এটুক আমাদের কনস্ট্যান্ট মান, তাই না? এটাকে আমরা ধরে নিতে পারি সি। ওকে, আর এখানে এখানে আমরা কি বলতে পারি দেখো, এইচ যেটা আছে এটাকে ধরে নিব আমরা মাইনাস জি, আর কে যেটা আছে এটাকে আমরা ধরে নিব মাইনাস এফ। তাহলে আমাদের যেটা দাঁড়ায়, মানে একটু দেখতে সুন্দর হয় আর কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু জি এক্স, আবার মাইনাসে মাইনাসে প্লাস টু এফ ওয়াই প্লাস ওই যে পুরো অংশটুকুকে সি ধরছি ইকুয়ালস টু জিরো। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ফান্ডামেন্টাল বৃত্তের সমীকরণ, যেখানে কিনা আমাদের কেন্দ্রগুলোকে কি বলতে পারি, মাইনাস জি এফ। তাহলে আমরা যখনই কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে বৃত্তের, তখন আমরা কেন্দ্র বের করব কিভাবে? জাস্ট মাইনাস টু দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমাদের মাইনাস জি, আর এই যে মাইনাস এফ যেটা আছে এটা জি এফ এ চলে আসবে, কেন্দ্র বের হয়ে যাবে। আচ্ছা, অক্ষদ্বয়কে স্পর্শ করার শর্ত, এটা মানে খুবই ফান্ডামেন্টাল, যেগুলো ওইগুলো তোমাকে জানাই লাগবে। তো আমরা ওইগুলো একটু দেখার চেষ্টা করি। বলছে কি স্পর্শ করার শর্ত, তো মূলত প্রথমটা আমি ধরে নিচ্ছি এক্স অক্ষকে স্পর্শ করবে, আর দ্বিতীয়টাকে ধরে নিচ্ছি মূলত ওয়াই অক্ষকে স্পর্শ করবে। ওকে, আচ্ছা, তো প্রথমটা আমি ধরে নিচ্ছি এক্স অক্ষকে স্পর্শ করতেছে, করাইলাম স্পর্শ, আর দ্বিতীয়টাকে ধরে নিলাম সে ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, তাই তো? ওকে, তো এখানে কি কি ঘটনা করতে পারে মনে আছে তো তোমাদের? ঘটনাটা মূলত হবে যখন এক্স এর কথা বলবে, এক্স অক্ষ, যখন এক্স অক্ষ থাকবে তখন আমাদের সূত্র কি হবে? সূত্র হবে জি স্কোয়ার ইকুয়ালস টু সি, মুখস্থ করবা। আর যখন আমাদের বলবে ওয়াই অ্যাক্সিস, তখন তখন কি হবে? তখন আমাদের হবে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। ওকে, আরেকটা কন্ডিশন হইতে পারে, বলো তো কন্ডিশনটা কি? কে বলতে পারবা? আরেকটা কন্ডিশন এটা হইতে পারে যে ভাই দুইটাকে স্পর্শ করতেছে, আমি এদিকে দেখাচ্ছি, নেগেটিভ দিকে কিন্তু হবে না, বাট আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। মনে করো যে দুইটাকে স্পর্শ করতে চাচ্ছে। ওকে, তাহলে দুই অক্ষকে যখন স্পর্শ করার কথা বলবে, লিখে রাখো দুই এক্স সিক্স কে যখন স্পর্শ করবে তখন আমাদের সূত্র কি হবে? তখন আমাদের সূত্র হবে দেখো
জি স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। ঠাডা মুখস্থ করবা এটা, এগুলো আমাদের কিন্তু লাগবেই প্রবলেম সলভ করার ক্ষেত্রে। নেক্সট দেখো, স্পর্শ হওয়ার শর্ত। স্পর্শকের আমরা অনেক ধরনের প্রবলেম সলভ করব, আর যেটা ফান্ডামেন্টাল ওইটা তোমাদের জানা থাকাটা জরুরি। হ্যাঁ, তো সে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা বৃত্ত, তো বৃত্তকে মনে করো যে স্পর্শ করতেছে এইটা, তাই তো? তাহলে ধরো বৃত্তের সমীকরণ যেটা আছে এটা মনে করো যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ওয়ান। ওকে, আর এইটা যেটা আছে বৃত্তের সমীকরণ ফান্ডামেন্টাল যেটা জানি আমরা, যদি এটা হয় এইচ কে, তাইলে যেটা হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। কেন্দ্র যদি 0 0 বা মূল বিন্দুতে থাকে তখন জাস্ট হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি স্পর্শকের সমীকরণটা বের করার চেষ্টা করি তখন আমাদের স্পর্শকের সমীকরণটা হবে সি ইকুয়ালস টু, এটা মুখস্থ, ঠিক আছে, প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। ওকে, আচ্ছা এটা যেহেতু একটা কোণে যাচ্ছে এটাকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ওকে, সি অন দাও, সি টু দাও, তোমার ইচ্ছা। তো আমরা ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে এটা বের করতে পারি, এই যে এখানে 1 প্লাস এম স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, আর আগে যেটা দেখাইছিলাম ওইটার কিন্তু কি হবে বলো তো? ওইটার স্পর্শকের ক্ষেত্রে আমরা ধরো আগের যে অপশনটা ছিল যে এ এক্স প্লাস ভি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এটার ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল বলো তো? জাস্ট তার যে সহগটা আছে এক্স এবং ওয়াই এর, এটার স্কোয়ার হবে নিচে ভি স্কোয়ার, উপরে যেটা হবে ওইটাকে আমরা যেই বিন্দু থাকবে ওটা দিয়ে সিদ্ধ করে দিব, লাইক এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। ঠিক আছে, এখানে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানটা হচ্ছে তার কি কেন্দ্র যেটা আছে, ওইটা কেন্দ্র যেটা থাকবে ওইটা দিয়ে আমরা তাকে সিদ্ধ করে দিব। তো দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা হবে সূত্র, বুঝছো তো? তারপর হচ্ছে জায়ের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, জায়ের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করবো ওইটাই হচ্ছে আমাদের কনসার্ন। একটু খেয়াল করো, যখন সাধারণ জার কথা বলবে মানে হচ্ছে এই একটা বৃত্ত, তারপর ধরো এই হচ্ছে আরেকটা বৃত্ত, এ হচ্ছে আরেকটা বৃত্ত। ওকে, তো তাদের সাধারণ যা কোনটা বলো তো? সাধারণ যা কোনটা হবে? মাঝখান দিয়ে কোন একটা এই যে এই দিক দিয়ে যাবে কিছু একটা, তাই তো? তাইলে এটা হবে এই যে। ওকে, তাহলে সাধারণ যা হচ্ছে এইটা। তাহলে আমরা এটার সমীকরণ কিভাবে বের করব? জাস্ট মাথায় রাখো শর্টকাট জাস্ট মাথায় রাখো, কি হবে বলো? শর্টকাটটা হচ্ছে অ্যাকচুয়ালি এস ওয়ান মাইনাস এস টু ইকুয়ালস টু 0। এস ওয়ান ইকুয়ালস টু মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু 0। কারণ এই যে প্রথমটাকে যদি আমরা বলি এস ওয়ান এর সমীকরণ মানে বৃত্তের, দ্বিতীয়টা হচ্ছে বৃত্তের সমীকরণ এস টু, জাস্ট আমরা মাইনাস করে 0 করে দিব। সিম্পল থিঙ্কিং। ওকে, স্পর্শকের সমীকরণটা ওইটা আমরা বের করব হচ্ছে প্রবলেম সলভিং করার ক্ষেত্রে, নাহলে আগে মুখস্থ করে তোমাদের মুখস্থ থাকবে না। যেমন যখন স্পর্শকের কথা বলবে লাইক এক্স ওয়ান তারপর হচ্ছে ওয়াই ওয়ান, এই বিন্দু দেওয়া আছে এবং বলতেছে বৃত্তের সমীকরণটা এই বিন্দুতে স্পর্শ হচ্ছে, লাইক বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, তো যখন আমাদেরকে বলবে এই বিন্দুতে স্পর্শ করতেছে তখন স্পর্শকের সমীকরণটা বের করো, তখন আমাদের জাস্ট ইকুয়েশনটা হবে কিভাবে বলো তো? ইকুয়েশনটা হবে, দেখো, হবে মূলত এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস জি এক্স প্লাস এক্স ওয়ান, তারপর হবে প্লাস এফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়ালস টু 0। তোমরা নিশ্চয়ই কেউ এটা বুঝো নাই, বোঝার কথাও না। জাস্ট কি করছি, এক্স স্কোয়ার জায়গায় বসাই দিছি এক্স ইন্টু এক্স ওয়ান, আর যেখানে শুধু এক্স আছে ওইখানে বসবে জাস্ট তার গড়টুকু এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু। টু এ কাটা শুধু থাকে এক্স প্লাস এক্স ওয়ান, দ্যাটস ওয়াই আমি এখানে বসাইছি এক্স প্লাস এক্স ওয়ান। সেম ভাবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই, মানে ব্যাপারটা এরকম অনেকটা, খাতা লিখে রাখো। এক্স এর জায়গায় বসবে এক্স স্কোয়ারের জায়গায় বসবে এক্স ইন্টু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, আর যখন তোমাকে এক্স দিয়ে বলবে তখন হবে এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইড বাই টু
যখন তোমাকে ওয়াই দিয়ে বলবে তখন তোমার হবে ওয়াই প্লাস y1 ডিভাইড বাই 2। জাস্ট এগুলো ইমপ্লিমেন্টেশন করে দাও এই ইকুয়েশনে, তখন তার স্পর্শকের সমীকরণটা বের হয়ে আসবে। আগের যে স্লাইডটা ডিলিট করছি, ওকে, ওটা জাস্ট প্রবলেম সলভিং এর ক্ষেত্রে পাওয়া যাবে। দেখো এখন একটা শর্টকাট তোমাদেরকে শেখাই, সেটা হচ্ছে এ আর খালিফা, বুঝছো? এ আর খালিফা শর্টকাট, এটার নাম, মানে প্রসেসটার নাম। তো এটা কি আমাদেরকে বোঝায় অ্যাকচুয়ালি, খেয়াল করে, যখন আমাদেরকে দুইটা বৃত্ত দিয়ে বলবে তাদের সাধারণ যা হচ্ছে এইটা, তাহলে সাধারণ জায়ের সমীকরণ হচ্ছে, মনে করো যে সে ফর এক্সাম্পল এই যে এটা দেওয়া আছে এইটা, ওকে, আর দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। বৃত্তের সমীকরণের মধ্যে মনে করো যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে কেস ওয়ান, আমি কেস ওয়ানের ক্ষেত্রে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়ালস টু 0। আরেকটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, মনে করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তখন এটা হচ্ছে আমার একটা, অর্থাৎ s1, এটা হচ্ছে আমার আরেকটা s2। বোঝা গেছে? দুইটা বৃত্তের সমীকরণ আমাদেরকে দেওয়া আছে কি 1 2 প্লাস আমাদের একটা জায়ের সমীকরণ, যে কমন জাটা দেওয়া আছে ওইটার সমীকরণ দেওয়া আছে। তখন যদি বলে অ্যাকচুয়ালি তাদের স্পর্শকের সমীকরণটা বের করার জন্য, বা আমাদেরকে যদি বলে স্পর্শকটা যে করছে তাকে, যে স্পর্শ বরাবর যেই আমরা তার সাধারণ জাটা আঁকছি ওইগুলার সবগুলা ইউজ করে আমাদেরকে সমীকরণটা বের করতে যদি বলে, তখন আমাদের সূত্রটা হবে এস প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। বোঝা গেছে? বৃত্তের সমীকরণ যেটা আছে ওইটার সাথে কে প্লাস এল ইকুয়ালস টু 0, ওইটা দিলেই কিন্তু আমাদের এই বৃত্তের সমীকরণটা বের হয়ে আসবে। এই বৃত্তের সমীকরণটা বের হয়ে আসবে। অর্থাৎ আমাদেরকে কি কি তথ্য দিচ্ছে একটু খেয়াল করো ভালো মতো। আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আর আমাদেরকে দিচ্ছে সাধারণ যা যেটা আছে ওইটার সমীকরণ, মানে দুইটা জিনিস দেওয়া আছে। যদি বলে অপর যে বৃত্তটা আছে ওইটার সমীকরণ বের করো, তখন জাস্ট আমরা কি করব, এই যে এস প্লাস কে এল ইকুয়ালস টু 0, এখানে কেটা হচ্ছে একটা কি ধ্রুবক, ওইটা আমরা বের করব। তাহলে এগুলো হচ্ছে রিটেনের ক্ষেত্রে কাজে লাগে, বাট তাও যদি পরীক্ষায় মাঝে মধ্যে এমসিকিউ আকারে কিছু একটা দিয়ে দেয়, তখন তুমি এই বেসিকটা একটু জানা থাকাটা তোমার জন্য জরুরি। ওকে, তো আমাদেরকে আরেকটা কেস দেওয়া আছে। এই কেসটা কি ছিল বলো তো? এই কেসটা যদি বলে আগের কেসটাই, অ্যাকচুয়ালি আমাদেরকে দুইটা বৃত্ত দিয়ে যদি বলে এই একটা বৃত্ত আর এই হচ্ছে আরেকটা বৃত্ত, এ হচ্ছে আরেকটা বৃত্ত, তাহলে সাধারণ যার সমীকরণটা বের করো। অর্থাৎ এখন আমাদেরকে দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, লাইক আগে যেটা দেখাইছিলাম s1 s2। এখন আমাদেরকে বের করতে বলতেছে তার যে সাধারণ যে যাটা আছে ওইটার সমীকরণটা বের করো। তখন আমরা কি করছিলাম? সিম্পলি শর্টকাটটা মনে আছে? দেখাইছি আগে, জাস্ট কি করবা, s1 মাইনাস s2 ইকুয়ালস টু 0, এইটা ইউজ করলেই কিন্তু তুমি সমীকরণটা পাওয়া যাবে। ওকে, তো এখন আমরা প্রবলেমে ঢুকি। হালকা পাতলা যা বেসিক দেখানো দরকার দেখাইছি, বাট মেইনলি আমরা বেসিক গুলো দেখবো প্রবলেম সলভ করতে করতে, তখন আমাদের কিন্তু প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা বাড়বে। শুধুমাত্র বেসিক দেখলে মাথায় থাকবে না। প্রবলেমটা আসছে কবে বলতো? আসছে 19-20-এ। কি বলছে আমাদেরকে? দুইটা বৃত্ত দিছে, বলছে অন্তস্থ ভাবে স্পর্শ করলে এর মান কত। তাহলে আমাদেরকে বলছে এই বৃত্তটি এই বৃত্তকে, তাহলে এই বৃত্তকে মানে এটাই বড় বৃত্ত, মানে এই বৃত্তটা এই বৃত্তকে স্পর্শ করছে অন্তস্থ ভাবে, তাহলে এই বৃত্তটা বড় বৃত্ত। মাথায় রেখো কিন্তু এই বড় বৃত্ত ছোট বৃত্ততে অনেকেই তালগুল পাকায় ফেলে। ওকে, আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। তারপর আরেকটা বৃত্ত আমি মনে করো যে নিলাম এই যে এটা, এই যে ছোট বৃত্তটা একটু বড় করি, এই যে, তাহলে অন্তস্থ ভাবে কি করছে? স্পর্শ করছে, এই যে স্পর্শ করছে এখানে, তাই তো? তাহলে একটু ঘটনা কি কি ঘটতে পারে আমরা একটু দেখে নেই। এই বৃত্ত, বড় বৃত্ত যেটা আছে এটা মনে করো যে কেন্দ্র এখানে, আর ছোট বৃত্তের কেন্দ্র মনে করো যে এইখানে। ওকে, বিষয়টাকে বুঝাইতে পারলাম? ওকে, আচ্ছা, আমাদেরকে বলছে স্পর্শ করলে এর মান কত। তাহলে দেখো বড় বৃত্ত যেটা আছে, বড় বৃত্তের ব্যাসার্ধ কি? এই যে এখান থেকে এখানে না, এখান থেকে এখানে না, বলো বলো। তাহলে এখান থেকে এখানে তার মানটা কত বলো? তার মানটা কত বলো? এ। কারণ এই যে আমাদের ফান্ডামেন্টাল বৃত্তের সমীকরণ যেটা দেওয়া আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত দেওয়া আছে? এ স্কোয়ার। এই এ স্কোয়ারটাই তো হচ্ছে আমাদের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই আর।
ওকে, সিম্পল কথা। আর ছোট বৃত্ত যেটা দেওয়া আছে এটা হচ্ছে এইটা। তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধটুকু বের করতে হবে। তো আমরা কি জানতাম? আমরা জানতাম যে একটা বৃত্ত যদি সমীকরণ দেওয়া থাকে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কিভাবে তার কেন্দ্রটা বের করতাম মনে আছে? তার কেন্দ্রটা কিভাবে বের করতাম? তার কেন্দ্রটা আমরা বের করতাম জাস্ট -2 দিয়ে ভাগ করে দিতাম। তাহলে -2 দিয়ে ভাগ করি যদি, তাহলে প্রথমটাকে -2 দিয়ে ভাগ করলে কি হবে বলো? এই বৃত্তের সাথে এটা মিলাই দেখো, সেম টু সেম। তাহলে এটার কেন্দ্র ছিল হচ্ছে -g -f, মানে -2 দিয়ে ভাগ করেই তো এটা আসছিল। তাহলে সিম ওইখানে আমরা কি করব? -2 দিয়ে ভাগ করব। তাহলে ওই বৃত্তে যদি আমরা -2 দিয়ে ভাগ করি কি আসবে? -2 দিয়ে ভাগ করলে প্রথমটাতে আসবে -1 আর দ্বিতীয়টাতে হবে +1। তাহলে -1 আর +1, তাহলে আমাদের এই যে বৃত্তের কেন্দ্র যেটা আছে এটার মানে দ্বিতীয় বৃত্ত এটার কেন্দ্র হচ্ছে -1 +1। আর প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 0 0 0 0, যেহেতু এখানে আলফা এবং বিটার মান দেওয়া নাই। অনেকে এটা বুঝবা না আমি জানি, যারা বুঝছো তারা একটু টান দাও, যারা বুঝতেছো না একটু খেয়াল করো। -x - আলফা হোল স্কোয়ার প্লাস y - বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, যেখানে আলফা এবং বিটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এটা যদি বৃত্তের কেন্দ্র হয়ে থাকে তাহলে আমাকে একটু বলো এখানে কি তোমার বেসিক্যালি আলফা বিটা দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। দেওয়া আছে মানে কি 0 0, বুঝছো? যেহেতু এখানে কোনো মান দেওয়া নেই তাহলে আমরা 0 0 ধরে নিব, এই জন্য আমরা 0 0 ধরে নিছি। ওকে, এখন আমাদের কাজ কি বলছে? এর মানটা বের করতে। এখন এই যে বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তের ব্যাসার্ধটুকু আমরা বের করে নেই। ব্যাসার্ধ কিভাবে বের করে মাথায় আছে তো? রুট ওভার কি করব? জি স্কোয়ার। জি স্কোয়ার মানে কত? -1 স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এফ স্কোয়ার মানে কত? এটা মাইনাস সি। সি এর মান কত এখানে? 1। তাহলে আলটিমেটলি এখানে আমাদের আসতেছে কত? 1, তাই তো? যাদের ব্যাসার্ধ বের করার সূত্র মাথায় নেই তারা একটু খেয়াল করে আমি দিয়ে দিচ্ছি। ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে আমাদের সেই কি বের করার সূত্র, আমাদের এই যে ব্যাসার্ধ বের করার সূত্র। তাহলে এখানে অ্যাপ্লাই করছি। তাহলে আর এর মান এখানে কত আসতেছে? আর এর মানটা এখানে, তাহলে এই যে এখান থেকে এখানে দূরত্বটুকু হচ্ছে আমার কত? 1। আই থিঙ্ক বুঝতে পারতেছো কত? 1। ওকে, তো আমাদের বলছে এর মান বের করতে। তো একটু খেয়াল করো তো, এই বৃত্ত থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি C1, এটা হচ্ছে আমরা C1, এটা হচ্ছে C2। তাহলে C1 C2 অর্থাৎ এটা দূরত্ব বোঝাচ্ছে, এটা ইকুয়ালস টু হবে বড়টা থেকে ছোটটা মাইনাস, তাহলে a মাইনাস মানে পুরোটা থেকে একটুক বাদ দিলেই তো আমার একটুক থাকবে, কারণ C1 C2 এর দূরত্ব তো একটুক না, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমার একটুক থাকবে। তাহলে একটুক বাদ দিচ্ছি মানে কি? আমরা বাদ দিচ্ছি অ্যাকচুয়ালি a মাইনাস আর। আর মানে এখানে কত? 1। বোঝা গেছে কিনা বলো? একটু যদি বুঝে থাকো তাহলে পুরো জিনিস শেষ। তাহলে C1 C2 এটা এটা বের করো। C1 C2 কিভাবে বের করব? 0 - 1 1, তাহলে আমরা দূরত্বের সূত্র অ্যাপ্লাই করব। 0 - 1 মনে করো যে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে আলটিমেটলি থাকতেছে √2। √2 বোঝা গেছে এই জায়গাটাতে? জাস্ট এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে √2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে √2 ইকুয়ালস টু আমরা পাইছি a - 1, দ্যাট মিনস a ইকুয়ালস টু হবে √2 + 1। বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে কিনা বলো? না বোঝা গেলে বলো, আবার আমি দেখাবো। জাস্ট কি করছি, C1 C2 এটার দূরত্ব আমরা বলতে পারি বড়টার ব্যাসার্ধ মাইনাস ছোটটার ব্যাসার্ধ বিয়োগ করলেই তো আমরা একটু পেয়ে যাই। আবার এইটা হচ্ছে C1 C2 মানে হচ্ছে √2, তাহলে √2 ইকুয়ালস টু বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ মানে a - 1, কারণ আমরা ছোটটার ব্যাসার্ধ পাইছি 1। আলটিমেটলি আমার থাকতেছে a ইকুয়ালস টু √2 + 1। একদম বেসিক থেকে ধরে ধরে বুঝাচ্ছি, না বোঝার কিছু নাই। হয়তো একটু দেখতে কষ্ট হচ্ছে, সেটার জন্য আমি শুরুতে সরি বলছি, কারণ এটা এডিটরে এই কাজটা করে ফেলছেন, কি করার। সে চলে গেছে বাসায়, এখন ছুটি, এখন কি করব। পরে এগুলো অবশ্যই কালো কালার হবে, টেনশনের কিছু নাই। নেক্সট দেখো, y = x + 2 সরল রেখাটি এই বৃত্তে যেই যা উৎপন্ন করে সেটির দৈর্ঘ্য কত? তো আমাদেরকে বলছে এটা একটা সরল রেখা, এই বৃত্তে যে যা উৎপন্ন করে। তাহলে দেখো এটা একটা সুন্দর টাইপ। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, যেই বৃত্তে একটা সরল রেখা, কি সরল রেখা হচ্ছে ধরে নিলাম এই যে এইটা, এই যে এই সরলরেখাটি এখানে যা হিসাবে কি বলছে? যা উৎপন্ন করে। তাহলে এই যে বৃত্ত যেটা দেওয়া আছে, বৃত্তটা কি অ্যাকচুয়ালি দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? 16। 16 মানে কত? 4 স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার আর ইকুয়ালস টু কত আসতেছে? 4।
আর কেন্দ্র আসতেছে কত বলো তো? কেন্দ্র আসতেছে এতক্ষণে বুঝে গেছো 0 0। তাইলে এই বৃত্ত যেটা দেওয়া আছে এটার কেন্দ্রটা হচ্ছে 0 0। ওকে, তো একটা যা আর একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে তোমার মাথায় প্রথমে যেটা আসবে, ভাই একটা লম্ব টেনে দেন, নাইলে কেমন দেখায়, সুন্দর লাগে না। একটু সুন্দর করতে এটাকে নিচে নামাই, নিচে নামো, আর এই নাকে টান দিয়ে এখানে নিচে নামাই। ওকে, একটা লম্ব আমি টানলাম। এটুক থেকে কারোর অসুবিধা আছে? কোনো অসুবিধা না থাকারই কথা। একটু খেয়াল করো, এখন আমাদেরকে বলছে কি বের করার জন্য, সেটির দৈর্ঘ্য কত, যে যা উৎপন্ন করে, মানে আমাদেরকে এই জায়ের দৈর্ঘ্য বের করতে হবে। সিম্পল কথা একদম, কোনো এখানে বানচাল কিচ্ছু নাই। প্রশ্ন বুঝলে আনসার বের করে ফেলতে পারবা। তাইলে আমার যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধটুকু আমি জানি। তার ব্যাসার্ধ কি? তার ব্যাসার্ধ হচ্ছে অ্যাকচুয়ালি 4, একটু 4। ওকে, আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করব। কাজটা কি? কাজটা হচ্ছে যে এইখান থেকে এইখানে যে দূরত্বটুকু, এটাই হচ্ছে তার কি। আচ্ছা, আমি একটা জিনিস ভুল করলাম না, এখানে ব্যাসার্ধ তো এইটা, এটা তো ব্যাসার্ধ না, এটা তো লম্ব। সরি, লম্ব লম্ব, এটা তো লম্ব তাই না? এটুক তো হচ্ছে তার লম্ব আমরা টানছি তাই না? আর এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এই যে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে তার কি, ব্যাসার্ধ। কারণ কেন্দ্র থেকে পরিধির উপর যে লম্ব টানে এটাই হচ্ছে তার ব্যাসার্ধ। বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমি এই যে আরটা আছে এটার মান জানি, এটা কত? এটা জানি হচ্ছে 4, জানি কি না? অবশ্যই জানি। আর এটা যেটা দেওয়া আছে, এটা সমীকরণ কি? সমীকরণ দেওয়া আছে y ইকুয়ালস টু x প্লাস 2। বোঝা গেছে? সো এটাকে আমি একটু সাইজ করে লিখতে পারি x মাইনাস y প্লাস 2 ইকুয়ালস টু 0, বলতে পারি কিনা? তাহলে এখন হচ্ছে সরল রেখার সেই চিরচেনা সূত্র। সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে, এই হচ্ছে আমার একটা, নিচে হচ্ছে একটা সরল রেখা, আর এখানে হচ্ছে আমার একটা বিন্দু। তাহলে ওই বিন্দু থেকে এখানের উপর যে লম্ব টানা হবে, সরি, ওই বিন্দু থেকে যে লম্ব টানা হবে ওইটার দূরত্ব বের করার সূত্রটুকু আমাকে অ্যাপ্লাই করতে হবে, যেখানে এই বিন্দুটা হচ্ছে মনে করে যে আলফা এবং বিটা। বোঝা গেছে? আর এই সমীকরণটা গিভেন, এটা হচ্ছে গিভেন। সূত্র কি ছিল মনে আছে? সূত্র কি ছিল মনে আছে? আমি বেসিক থেকে দেখাচ্ছি, সো ভালো মতো খেয়াল করো। সূত্রটা ছিল অ্যাকচুয়ালি যে এই যে সমীকরণটা আছে এটা আমি ধরে নিচ্ছি এ এক্স প্লাস ভিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 ধরে নিচ্ছি। তাহলে আমাদের এই যে দূরত্বটুকু আছে এটা ধরলাম ডি। এইটার যে সূত্রটা ছিল সেটা হলো মূলত এক্স এবং ওয়াই এর সহগদ্বয়ের স্কোয়ারের যোগফল, মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপরে হচ্ছে ওই যে সমীকরণটা আছে ওইটাকে মডিউলাসের ভিতরে ঢুকাও। মডিউলাসের ভিতরে ঢুকায়া যে বিন্দুটা দেওয়া সেটা সিদ্ধ করো, তাহলে সিদ্ধ হবে এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই হচ্ছে আমাদের সেই বেসিক সূত্র। তাহলে এখান থেকে আমরা এটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে এখানে কি বের হবে বলতো? অ্যাপ্লাই করলে যেটা হবে, এখান থেকে সেম জিনিস আমি অ্যাপ্লাই করি। কোথায় করি? এখানে অ্যাপ্লাই করি। যেহেতু আমাকে বলছে 0 0 বিন্দু, তাহলে এখান থেকে হবে যে ডিটা আছে এটা ইকুয়ালস টু হবে নিচে তার সহগদ্বয়ের 1 আর 1 দেওয়া আছে, তাহলে হবে √2, কারণ 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার মানে √2। তার 0 0 বিন্দুতে যদি স্পর্শ করতেছে তাহলে শুধুমাত্র থাকতেছে এই যে প্লাস সি। প্লাস সি মানে অ্যাকচুয়ালি এখানে কত বলো? মানে হচ্ছে 2। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি কাটাকুটি করে পাইতেছি √2। তাহলে ভাইয়া এটা কত পাইছি আমরা? √2। তাহলে দেখো অতিভুজ জানি, লম্ব জানি, বের করতে হবে যে এই মহাশয়কে, এটাকে বের করতে হবে। এটা বের করলে কি হবে বলতো? এটা বের করলে আমরা যেটা পাবো, মনে করো পাইছি, মনে করো যে আমরা কে, তাহলে এই কে কে যদি আমরা দ্বিগুণ করে দেই, 2k করে দেই, তাইলেই তো আমার সেই পুরা যা যেটা আছে এটা দৈর্ঘ্য বের হয়ে যাবে, যা এর দৈর্ঘ্য বের হয়ে যাবে। ঠিক আছে? বুঝছো কিনা? সিম্পল, বেসিকটা বুঝলে সব পারবা। তাহলে এখন আমি কি করবো একটু খেয়াল করো। এখন আমি যেটা করব, দেখো, জাস্ট এখান থেকে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। যে এখান থেকে কি করবো, যে 4 যেটা আছে এখানে কত আছে? √2। তাহলে অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে 4 4 কত? 16, মাইনাস লম্ব স্কোয়ার মানে হচ্ছে 2, এটার উপর আবার স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার 14 14। ওকে, 14 হইতেছে। তাহলে 14 কে দ্বিগুণ করলে হবে 2√14, 2√14। তাহলে আনসার হচ্ছে আমাদের 2√14। বুঝছো? 2√14। বোঝা গেছে কিনা? সিম্পল। আমি কিন্তু তোমাকে বলছিলাম বেসিক সহ দেখাবো, এই জন্য আমি বেসিক সহ দেখাচ্ছি। বুঝছো? যারা অ্যাডভান্স লেভেলে চলে গেছো তারা জাস্ট টানে টানে আবার দ্বিগুণ তিনগুণ দিয়ে দেখতে পারো ক্লাসটা, জাস্ট প্রসেসটা কেমন সেটা দেখার জন্য। নেক্সট, তো দেখো এটা কবে আসছে? এটা আসছে তোমার ফার্স্টে 18 19-এ। 2√3 একক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক?
প্রবলেমটা কিন্তু খুবই চমৎকার একটা প্রবলেম, এবং এই ধরনের প্রবলেম বেসিক থেকে দিয়ে দেয় মাঝে মধ্যে। এটা তোমার হচ্ছে বেসিক কমন সেন্স খাটায় তোমাকে সলভ করতে হবে। তো যেটা করবা তুমি সেটা হলো, আমাদেরকে বলছে একটা সমবাহু ত্রিভুজ, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের সেই সমবাহু ত্রিভুজ। ধরে নিলাম এটা সমবাহু ত্রিভুজ। ঘটনা কি ঘটাইছে, ওটার ভিতরে একটা বৃত্ত তারা ঢুকাই দিছে, ঠিক আছে? অন্তবৃত্ত মানে এটার ভিতরে বৃত্ত, একটু ছোট করতে হবে কারণ তিনটা বাহুকে স্পর্শ করতে হবে। ওকে, এই মনে করো যে তিনটা বাহুকে স্পর্শ করছে। তো এইখানে আমরা তার মধ্যমাগুলো এঁকে দিই, মধ্যমাগুলো দিয়ে দিই, তাহলে ভর কেন্দ্রটা পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের সেই ভর কেন্দ্র। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ভর কেন্দ্র। বোঝা গেছে? বোঝা যদি যায় তাহলে একটু বলো। আমি 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 ধরে নিচ্ছি এটা এ, আর এটা হচ্ছে আমাদের ডি, আর ভর কেন্দ্র যেটা আছে এটাকে জি ধরে নিলাম। সিম্পল থিঙ্কিং। আমাদের বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 2√3। দ্যাট মিনস এটা 2√3, এটা 2√3, এটা 2√3। ওকে, আচ্ছা। তো সিম্পল ভাবে আমরা একটা সমবাহু ত্রিভুজ থেকে একটা ব্যাপার জানি, একটা বেসিক জানি। বেসিকটা একটু লিখে রাখো সবাই, একটা বেসিক সবার জানার দরকার, মানে এটা লাগবেই। সেটা হলো তার যে মধ্যমা যেটা আছে, মধ্যমা যেটা আছে দেখো, জি থেকে ডি এর যে দূরত্ব, জি থেকে ডি এর যে দূরত্ব, এটাকে আমরা বলবো 1/3 অফ এডি। দিস ইজ আওয়ার বেসিক। এটা যদি মনে না থাকে মুখস্থ করে ফেলো। মানে দেখো তার জি থেকে ডি এর দূরত্ব, এটা হচ্ছে মধ্যমার এ এবং ডি এর 1/3, মানে 1/3। এটা মুখস্থ করতে হবে, নাহলে প্রবলেম সলভ হবে না। এখন একটু আমাকে বলো, যেহেতু আমাকে বলছে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক, তাহলে বৃত্তের যে ব্যাসার্ধটুকু, এটাই আমার বের করা হচ্ছে মেইন থিং। ব্যাসার্ধটুকু বের করতে হবে। তাহলে এখানে ব্যাসার্ধ মানে কত? ব্যাসার্ধ মানে হচ্ছে জিডি, জিডি। ওকে, তাহলে আমরা যদি জিডি সমান 1/3 অফ এডি জানি, তাইলে একটু আমাকে বলো তো এডি যেটা আছে, এডি যেটা আছে এটা কিভাবে বের করব? এডি, তাইলে একটু খেয়াল করো, আমার দেওয়া আছে এটা 2√3। বুঝো কিন্তু, দেখো ভালো করে দেখাই তোমাদেরকে। এই যে এখান থেকে এই যে তোমার দূরত্বটুকু, আর এখান থেকে এই যে দূরত্বটুকু, আর এখান থেকে এখানে যে দূরত্বটুকু, এখন আমাকে বলো তো এটা পিথাগোরাসের সূত্র মাথায় আসে কিনা? তাহলে একটু যদি জানি তাহলে এডি এখান থেকে বের করা যায় কিনা। তাহলে এডি বের করতে গেলে আমার এখান থেকে এটা একটা নাম দেই, এটা মনে করো যে সি, তাহলে সিডি বের করতে হবে। তো আমি তো জানি এটা যদি ই হয়, যে সিই এর মান হচ্ছে 2√3, তাহলে এটার অর্ধেক হচ্ছে এইটা, কারণ মধ্যমাগুলোকে অর্ধেকে ভাগ করে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে জাস্ট √3। তাহলে এটা জানি, অতিভুজ জানি, ভূমি জানি, তাহলে আমার লম্বটা বের করতে হবে। তাহলে লম্বটা কিভাবে বের করবো? জাস্ট অতিভুজের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এডি সমান হবে ইকুয়ালস টু √2 2√3, 2√3 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে মান কত আসে? লেখাটা একটু বাজে দেখাচ্ছে, যায় মাঝে মধ্যে খারাপ সময়। ক্যালকুলেটরটা কই কই নিলাম? ক্যালকুলেটর কই, ক্যালকুলেটর কই? একটু দাঁড়াও, ক্যালকুলেটর কই দেখলাম, আশ্চর্য। এই ক্যালকুলেটর কই? কেমনটা লাগে বলো, ক্লাসের মাঝখানে ক্যালকুলেটর নাই। ঠিক আছে, আমি ফোন দিয়েই দেখে নিচ্ছি। ক্যালকুলেটরটা আনছিলাম ঠিকই, এখন কে নিছে কোথায় গেছে আল্লাহ জানে। আমার এখানে জিন ভূতের উপদ্রব উপদ্রব আছে, হয়তো জিন ভূতই নিয়ে নেয় মাঝে মধ্যে। ঠিক আছে, আমি ফোন দিয়ে করে ফেলি নাকি? ফোকাস ঠিক আছে? ফোকাস এবার ঠিক হয়েছে আই গেস। ওকে, চলো। সরি, আমি মাঝখানে তোমাদের অযাচিত ভাবে একটু সময় নিয়ে নিলাম, ফোন থেকেই করে ফেলি। তাহলে এখানে আমাদের মানটা তোমরাও করে ফেলো আমার সাথে সাথে। √2 2√3 হোল স্কোয়ার প্লাস শুধু 3 আসে হচ্ছে তোমার কত, 2√3 হোল স্কোয়ার মাইনাস রুট স্কোয়ারে কাটা থাকলে, তাহলে কত আসে? আসে হচ্ছে 3, 3 আসে। ওকে, তার মানে এডির মানটা হচ্ছে 3। তাহলে সিম্পল ভাবে আমাকে একটু বলো তো, এখান থেকে আমরা জিডি যেটা আছে এটা হচ্ছে 1/3 অফ
এডি মানে হচ্ছে 3, দ্যাট মিনস এটা হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে পাই আর স্কোয়ার, মানে হচ্ছে পাই। ওকে, আনসার হচ্ছে আমাদের পাই। পাই। মজার প্রবলেম না এটা? মজার প্রবলেম কিনা বলো? অবশ্যই মজার প্রবলেম। পরীক্ষা আসতে পারে ফার্স্টে সেম টাইপের অন্য কোনো একটা প্রবলেম। এই প্রবলেমটা দেখো ফার্স্টে 16-17-তে আসছে একটা প্রবলেম। একটি বৃত্তের কেন্দ্র হতে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব 4 একক না 8 একক। বৃত্তটি ওয়াই এককে এই বিন্দুতে ছেদ করলে তার ব্যাসার্ধ কত একক? বলছে কেন্দ্র হতে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব। ঠিক আছে, তাইলে বৃত্তটি ওয়াই এককে এই বিন্দুতে ছেদ করে, তার মানে আগেই আমাদেরকে আঁকে নিতে হবে। নিলাম। তো পরে আমাদেরকে বৃত্তটা কি বলছে, যে বৃত্তটা উনি কি করছে, উনি ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে। তো আমি ধরে নিলাম 0.6। ওকে, বিন্দুতে ছেদ করলে তার ব্যাসার্ধ কত একক। ওকে, খেয়াল করো। তাহলে এটা মনে করো যে এইভাবে আছে। এইভাবে থাকলে এই অংশটুকু হচ্ছে আমাদের 0.6, আর এই অংশটুকু হচ্ছে আমাদের কত বলতো? এই অংশটুকু হচ্ছে আমাদের 0-2। ওকে, এটা হচ্ছে আমাদের সেই কেন্দ্রটা বৃত্তের। তো এখন আমাদেরকে বলছে তার ব্যাসার্ধ কত একক। এই দুইটা বিন্দুতে ছেদ করছে, ব্যাসার্ধ কত একক। তাহলে একটু খেয়াল করো, এখান থেকে আমি বলতে পারি কি, এখান থেকে একটা লম্ব টানতে পারি কিনা? পারি। আরেকটা কথা বলে দিছে, ওয়াই অক্ষের লম্ব দূরত্ব, ওয়াই অক্ষ থেকে সেই লম্ব দূরত্বটুকু আমাদেরকে কত বলছে? এই যে দেখো, এটুক দূরত্ব কত বলছে? ওয়াই অক্ষ হতে কেন্দ্রের লম্ব দূরত্ব 8 একক। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের সেই 8 একক দূরত্ব। এটা হচ্ছে আমাদের সেই 8 একক দূরত্ব। ওকে, আচ্ছা, তো এখন একটু খেয়াল করো, এই 6 থেকে 2 মানে এটুক দূরত্ব কত হবে? কারণ একটা কেন্দ্র থেকে যার উপর যখন আমি লম্ব টানবো, স্বভাবতই সেই লম্বটুকু আমাদের যাটাকে সমান 2 ভাগে বিভক্ত করে। এটা হচ্ছে বেসিক বাচ্চাদের পড়া, এটা না পারলে কানের নিচে দিব একদম চর। তো এই কাজটা করতে গেলে তো আমাকে আগে দূরত্বটুকু বের করতে হবে। তাহলে দূরত্ব আমরা এখান থেকে কিভাবে বের করব? এটা নাম দিলাম, মনে করো যে এটা নাম দিলাম হচ্ছে এম, জাহিদ মেথড। তাহলে যে এম যেটা আছে এটা হবে মূলত 6 মাইনাস মাইনাস 2, তাহলে হবে আলটিমেটলি 8। তাহলে অর্ধেক করলে এটুক হবে কত? এটুক হবে কত? অর্ধেক করলে এটুক হবে 4। যেহেতু এই যে এইখান থেকে এখানে দূরত্বটুকু আমাদেরকে যাটাকে হচ্ছে তোমার সমান 2 ভাগে বিভক্ত করছে। এটা যদি হয় ঘটনা, এটা যদি ঘটনা হয়ে থাকে তাইলে একটু খেয়াল করো। এখন আমাদের কাজ হচ্ছে তার কি বের করাটা, ব্যাসার্ধটা বের করা, তাই তো? তাহলে এখান থেকে এখানে যে দূরত্বটুকু, এটাই হচ্ছে তার ব্যাসার্ধ। পারা যায় কিনা বলাটা? খুব একটা কঠিন কিছু বলছি কিনা? বলিনি। আর এটুক তো আমরা জানি কত, 8। তাহলে 8টা কিভাবে বের করব? আমরা ভূমি জানি, লম্ব জানি, তাহলে আমরা বের করব কিভাবে? দেখো পিথাগোরাস কত আমাদের হেল্প করতেছে। আমাদের সূত্র হবে আর ইকুয়ালস টু রুট ওভার হবে 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, আমাদের সেই আনসারটা, রুট ওভার 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। দ্যাট মিনস 4 রুট 5। এটা কি আছে উত্তরে? আছে, 4 রুট 5। জাস্ট চিত্রটুকু বুঝাই হচ্ছে মেইন জিনিসপাতি। চিত্রটা বুঝলে তুমি বাকি সব পারবা। বোঝা গেছে? বোঝা গেছে কিনা বলো? হুম, বুঝছো? খুব কঠিন আসে পরীক্ষায়, সাস্টকে খুব কঠিন কোয়েশ্চেন করে? অবশ্যই কঠিন কোয়েশ্চেন করে না, জাস্ট স্পেশাল জিনিসগুলো বুঝতে হবে, চিত্রগুলো আঁকানো শিখতে হবে। এবং আমি আবারও সরি তোমাদের কাছে যে এই ব্যাকগ্রাউন্ডটা এমন হওয়ার কারণে। আমি জানি তোমাদের হয়তো একটু কষ্ট হবে, বাট প্লিজ এই আমাদের অযাচিত টেকনিক্যাল ফল্টটা তোমরা মেনে নাও। আশা করি পরবর্তী সকল ক্লাস আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দিয়ে করাবো। ওকে, নেক্সট। এটা দেখো 16-17 আসছে প্রবলেমটা ফার্স্টে। এক চক্র এই বৃত্তের উপর সর্বাধিক দূরত্বে অঙ্কিত স্পর্শকের সমীকরণ স্থানাঙ্ক কোনটি? তাহলে এক চক্র এই বৃত্তের উপর সর্বাধিক দূরত্বে অঙ্কিত স্পর্শক, অর্থাৎ এক চক্র থেকে বলতেছে আমাদেরকে বের করার জন্য। বুঝো কিন্তু প্রবলেমটা বুঝো, এই ওয়াই অক্ষ আর এই হচ্ছে আমাদের এক চক্র। তো আমাদের যে বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তের একটু সাইজ করে নিই। ঠিক আছে, সাইজ করে নিলে যেটা হবে, বৃত্তের কেন্দ্রটা বের করে নিই।
কেন্দ্র বের করবো কিভাবে? -2 দিয়ে ভাগ করব। -2 দিয়ে ভাগ করলে এখানে আসবে -2, এখানে ভাগ করলে হবে -3। ওকে, আচ্ছা। ব্যাসার্ধ যদি বের করতে বলে তাহলে ব্যাসার্ধ বের করে নিই। বলে নাই, বাট আমাদের কাজে লাগতে পারে। r² = আচ্ছা সরাসরি লিখে দিই √4 প্লাস 9 মাইনাস সি। তাহলে মাইনাস এখানে 12 আছে তাই না, সমানের দিকে আসলে হবে প্লাসটা হবে -12। তাহলে এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে +12। তাহলে এখানে কত আসে? যোগ অঙ্ক আমি পারি না, তোমরা নিজেরা করো। আসতেছে √14। ওকে, আর যে আমাদের যে বৃত্তটা আছে, বৃত্তটা একটু আঁকাই, বৃত্ত সাহেবটাকে আঁকানোর চেষ্টা করি, এই মনে করি সেই বৃত্তটা। ওকে, আচ্ছা, এই হচ্ছে বৃত্ত। বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, তো আমাদেরকে বলছে এক্স অক্ষ থেকে সর্বাধিক দূরত্বে অঙ্কিত স্পর্শকের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বলছে। তাহলে এটার হচ্ছে কেন্দ্র কি? আমরা কেন্দ্র পাইছি -2 -3 -2 ভাই, এটা তো মাইনাস আসছে, আপনি উপরে বসাইছেন কেন? এই কোঅর্ডিনেটে তো প্লাস সবগুলা। আরে ভাই, বুঝার সুবিধার্থে বসাইছি, তুমি নিচে বসাও, সমস্যা কি? তুমি এই কোঅর্ডিনেটে বসাও, তোমার ইচ্ছা, ম্যাথ তো আর চেঞ্জ হয়ে যাবে না। ওকে, তাহলে ওই যে সিম্পল থিঙ্কিং, আমাদের এখান থেকে এখানে যে দূরত্ব, এই যে এখান থেকে এখানে যে দূরত্ব, ঠিক আছে, এক্স অক্ষ থেকে এই যে এখান থেকে এখানে যে দূরত্ব, এটা কালার দিয়ে হচ্ছে ভিন্ন একটা কালার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাই তো? এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে বলতেছে এখান থেকে এটা সর্বাধিক দূরত্বের স্থানাঙ্ক বের করতে। তাহলে দেখো, এই বিন্দু থেকে এইটাই হচ্ছে তার সর্বোচ্চ দূরত্ব, আর এখান থেকে এইটুকু হচ্ছে তার সর্বনিম্ন দূরত্ব। তাহলে এখান থেকে সর্বোচ্চ দূরত্বটুকু আমরা কিভাবে বের করবো বলতো? অলরেডি আমরা এটা জানি, এটুকু হচ্ছে তার ব্যাসার্ধ। ব্যাসার্ধটুকু কত পাইছি? ব্যাসার্ধ পাইছি হচ্ছে √14। √14 কি ঠিক আছে? 2² + 9² - 12, না √14 তো হওয়ার কথা না, সরি 12, 5 আসছে, আমি এখানে ক্যালকুলেটারে ভুল বসাইছি, মোবাইলের ক্যালকুলেটর তো, মেন ক্যালকুলেটরটা খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে 5। তাহলে এই মানটা হচ্ছে 5। ওকে, আচ্ছা ভাইয়া 5 পাইছি। তাহলে একটু খেয়াল করো, আমার এক্স অক্ষ থেকে এটার দূরত্ব কত আমার বলো তো একটু। এখান থেকে দূরত্ব আমরা জানি -2, তাহলে একটু দূরত্ব কি? এই যে -3 দেওয়া আছে, তাহলে -3, বুঝছো কিনা বলো? একটু দূরত্ব আমরা পাইছি কোথা থেকে? তার কেন্দ্র থেকে, কারণ -2 এদিকে গিয়ে আমরা উঠছি -3 পর্যন্ত। বুঝার সুবিধার্থে আমরা এটা এক্স অক্ষের পজিটিভ সাইডে নিচেও তুমি রাখতে পারো। তো এটুকের দূরত্ব কত? মাইনাস চিন্তা করিও না, জাস্ট দূরত্ব থিঙ্ক করো। এটুকের দূরত্ব কত? 3, আর উপরে কত আছে? 5। তাহলে আলটিমেটলি যেই এখান থেকে এখানে যে দূরত্ব, অর্থাৎ এই যে এখান থেকে এখানে যে দূরত্বটুকু, এটা হবে 5 মাইনাস -3, মাইনাস করে দিলে দূরত্বটুকু আসবে 8। তার মানে দেখো, আমি যেটা পাইছি এক্স ওয়াই অক্ষ যেটা আছে, ওয়াই অক্ষটা পাইছি কত? ওয়াই অক্ষ পাইছি -8, কারণ দেখো -8, যেহেতু আমাদের অক্ষটা হচ্ছে এই অক্ষ পড়বে, তাহলে এই অক্ষে হচ্ছে সবকিছু মাইনাস, তাহলে -8। আর এটুক তো জীবনে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না তো। সো এটা হবে -2, বোঝা গেছে? তাহলে -2 -8, আনসার হচ্ছে -2 -8। প্রবলেমটা কি বুঝছো কিনা বলো? না বুঝলে আমি আবার বুঝাই দিব, কমেন্ট করে জানাবা, সবাই কমেন্ট করে জানাবা যে ভাই বুঝছি। এটাকে আবার রিক্যাপ করাবো। দেখো, এই বিন্দু থেকে এক্স অক্ষ থেকে আমাদেরকে বলছে সর্বোচ্চ বিন্দুর যে স্থানাঙ্কটা, ওটা বের করার জন্য। তা আমরা তো স্বাভাবিকভাবে জানি যে বৃত্তের যেই আমাদের কেন্দ্রটা পাইছি, এটা হচ্ছে -2, এইদিকে হচ্ছে উপরে -3 পর্যন্ত গেছে। আবার বৃত্তের ব্যাসার্ধটুকু আমরা পাইছি 5, তাহলে একটু 5 জানি। তো আমাদের জানতে হবে ওই বিন্দু যেটা আছে, ওই বিন্দুর যেই স্থানাঙ্কটা, ওইটা ধরে নিলাম এটা হচ্ছে আলফা এবং বিটা। ওকে, তাহলে দেখো, ওয়াই অক্ষ থেকে দূরত্বটুকু -2 আজীবন সেম থাকবে, আজীবন -2ই থাকবে, তাহলে এটা চেঞ্জ করতে পারবো না। দ্যাট মিনস এই যে এখানে -2 বসাইছি। আর বিটা যেটা আছে, এটা হচ্ছে এখান থেকে মোট দূরত্বটুকু, তাহলে এইখান থেকে এখানে দূরত্ব হচ্ছে কত? -3। তাইলে উপরের দূরত্ব হচ্ছে 5, তাহলে -5 -3, তাহলে হচ্ছে প্লাসের 8। যেহেতু আমরা এই পুরো জিনিসটা পড়তেছে থার্ড কোয়াড্রেন্টে, সো আমাদের মানটা মাইনাসই হবে, কারণ এই কোয়াড্রেন্টে সবই মাইনাস। ওকে,
তাহলে -8 -2, আনসার হচ্ছে -2 -8। বুঝা গেছে? বুঝছো? নেক্সট, এটা আসছে কবে দেখো, এটা আসছে আসছে 15-16তে একটা প্রবলেম। বলছে এই বৃত্তের পরিধির উপর 3টি বিন্দু হলে পি কিউ আর এর মান কত? এটা একটা সাধারণ প্রবলেম, কিন্তু তোমরা পরীক্ষার হলে অসাধারণ লেভেলের ভুল করে দিয়ে আসো। বুঝছো? তোমরা তো অসাধারণ লেভেলের ছেলেপুলে। তো এখানে কি ঘটনা করতেছে, এখানে মূলত একটা কি বলছে আমাদেরকে, এই বৃত্তের পরিধির উপর 3টি বিন্দু দেওয়া আছে, তাহলে একটা ত্রিভুজ আঁকতেছে ভিতরে। সিম্পল কথাবার্তা ভাই। তাইলে আমি একটু আঁকানোর চেষ্টা করি। মনে করো যে এই হচ্ছে আমার একটা, এই হচ্ছে একটা, তারপর স্পর্শ করছে যেহেতু, তাহলে এই যে এই হচ্ছে আরেকটা। ওকে, বুঝলাম তো নাকি? তাহলে এটা হচ্ছে আমাদের সেই পি, পি বিন্দু, পি বিন্দু। এটা হচ্ছে আমাদের পি কিউ, তাই তো? এটা আমাদের পি কিউ, এটা হচ্ছে আমাদের আর। ওকে, এই হচ্ছে আমাদের পি কিউ আর। বুঝা গেছে? বুঝা যদি যায় তাহলে আমাদের বিন্দুগুলো কি ছিল? 5 0। কিউ বিন্দু কি ছিল? 0 5। তারপর আর জাস্ট মিলে নাই, বাট বসাইছে আর কি আমাদের মতো করে। আর এটা হচ্ছে আমাদের কত? -4 3। সিম্পল। বুঝছো জিনিসটা? এটা যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু বলো তো, এখান থেকে আমাদেরকে বলছে কি বের করার জন্য? কোণ পি কিউ আর। ওকে, পি কিউ আর, পি কিউ আর। ওকে, তাহলে একটু দেখো, আমরা পি কিউ যেটা আছে ওটার দূরত্ব বের করি আগে, কারণ আমাদের দূরত্বগুলো তো কাজে লাগবেই। তাহলে পি কিউ হচ্ছে, পি কিউ হচ্ছে দেখো 0 5 স্কোয়ার, মানে হচ্ছে 5 স্কোয়ার, তারপর এখানে 0 এখানে 5, তাহলে আরেকটা 5 স্কোয়ার। আলটিমেটলি 5 5 25, 5 5 25, তাহলে রুট কত আসে? 50। রুট 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে আসে 5√2, 5√2। ওকে, আচ্ছা একটু গেল। দেন আমরা এখান থেকে বের করব পি আর, পি আর সেম ভাবে রুট পি আর হবে 5 - 4, দ্যাট মিনস হচ্ছে দেখো 5 মাইনাসে মাইনাসে +4, কারণ আমরা দূরত্বের ক্ষেত্রে জানি একটা থেকে একটা বিগ হয়, প্লাস 0 - 3, তাহলে 3 স্কোয়ার দিলাম, যেহেতু স্কোয়ার করলে প্লাস মাইনাস হিসাবে আসে না। তাহলে রুট 5 + 4 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার কত আসতেছে? 3√10, 3√10। ওকে, তারপর হচ্ছে কিউ আর, কিউ আর এটাও সেম, √, কিউ আর হচ্ছে 0 - 4 স্কোয়ার, মানে হচ্ছে 4 স্কোয়ার, 5 - 3, আলটিমেটলি হচ্ছে 5 - 3 হোল স্কোয়ার। ওকে, তাহলে √, 0 - 4 মানে হচ্ছে +4 হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে 5 - 3 হোল স্কোয়ার, 2√5, 2√5। ওকে, তাহলে আমরা কি কি মান পাইছি একটু আন্ডারলাইন করে দেই আমাদের সুবিধার জন্য, আর কারোর জন্য না, আমাদের জন্য। পি কিউ, পি আর, কিউ আর। ওকে, তো এখন আমরা সূত্র ইউজ করব। আমরা মোটামুটি সবাই জানি সূত্রগুলো, বেসিক ত্রিকোণমিতির প্রবলেম, যে cos থিটা, থিটা মানে তো এখানে পি কিউ আর দেওয়াই আছে, তাই না? ইকুয়ালস টু, মাথা রাখবা, যেটা শিখাই দিচ্ছি একদম মুখস্থ করে ফেলো। পি কিউ আর না, দেখো পি কিউ আর, তাহলে প্রথম যে দুইটা আছে ওই দুইটাকে মাইনাস করে দাও, তাহলে মাইনাস পি কিউ, বাকিগুলো হচ্ছে সামনে বসবে, পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই 2 ইন্টু পি কিউ ইন্টু কিউ আর, শেষ। তাহলে একটু মানগুলো বসাও এখন। মানগুলো বসাই আমরা, মাইনাস পি কিউ মানে কত এখানে? 5√2, এটার উপরে স্কোয়ার, বাকি যেগুলো আছে 3√10, এটার উপরে স্কোয়ার প্লাস আরেকটা আছে কত? 2√5, 2√5, এটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3√10 ইন্টু 2√5। তাহলে একটু দেখো কত আসে, ক্যালকুলেটারে বসাও সবাই আমার সাথে সাথে। প্রথমে হচ্ছে 3√10 হোল স্কোয়ার প্লাস 2√5 হোল স্কোয়ার, তারপর হচ্ছে -5√2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3√2 ইন্টু 3
10 ইন্টু 2√5। আনসার চলে আসে হচ্ছে আমাদের সিম্পল ভাবে 1/√2। ওকে, এই মানটা কিসে মান বের হয়েছে? এই মানটা বের হয়েছে হচ্ছে cos PQR। তো আমাদেরকে বলছে PQR বের করার জন্য, দেয়ারফর PQR এটা সমান হবে cos ইনভার্স কত 1/√2। ওকে, পার্টিশন করে দেই। তো এই মানটা কত আসে দেখো, cos ইনভার্স 1/√2 কত আসে 45 ডিগ্রি। 45 মানে হচ্ছে পাই বাই ফোর। ওকে, আনসার হচ্ছে আমাদের পাই বাই 4। এটা বুঝো না এমন কেউ আছো? না বোঝার কিছু নাই ভাইয়া, একদম সিম্পল ভাবে ইজি ভাবে সব বলে দিছি তোমাদেরকে, কঠিন কিছুই না, কিছুই কঠিন না। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সট প্রবলেমে যাই। প্রবলেমটা কি আসছে দেখো তো, 13-14 আসছে। ফার্স্টে কি বলছে যে নিচের কোন সরলরেখাটি এই বৃত্তকে সমান 2 ভাগে বিভক্ত করে? মজার প্রবলেম, ফার্স্টে এই ধরনের মজার প্রবলেম দিয়ে দেয়। এ হচ্ছে বৃত্ত, তখন 2 ভাগে বিভক্ত করবে কখন? যখন তার মাঝ বরাবর দিয়ে যাবে, অর্থাৎ তার যে কেন্দ্র বরাবর যাবে তখন, তাই তো? এটা হচ্ছে তার কেন্দ্র মনে করো। ওকে, তো কোন সমীকরণটা তাকে কি বলছে 2 ভাগে সমান বিভক্ত করতেছে? তাহলে বৃত্ত কোনটা দেওয়া আছে? বৃত্ত দেওয়া আছে এইটা। তাহলে এই বৃত্ত থেকে আমরা এই বৃত্ত যেটা দেওয়া আছে যে x² প্লাস y² মাইনাস 6x প্লাস টোয়াইস y ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কেন্দ্র বের করি। কেন্দ্র কিভাবে বের করে এতক্ষণে শিখায় আসছি তোমাকে, পারার কথা। -2 দিয়ে ভাগ করো, -2 দিয়ে ভাগ করলে এখানে আসবে কত? জাস্ট 3 আসবে, আর এখানে আসবে হচ্ছে -1। তাহলে এখানে কত আসছে 3 - 1, তাই তো? 3 - 1, 3 - 1। এখন আমাকে একটু বলো তো, এইটার যে সমীকরণটা আছে, এটার যে ইকুয়েশনটা আছে, ওই ইকুয়েশনটা অবশ্যই তোমার এই যে 3 - 1 এটাকে কি করবে? এটাকে সিদ্ধ করবে, স্যাটিসফাইড করবে, সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করা মানে কি? সমীকরণে একটা একটা সমীকরণ ধরো, ধরে ধরে তুমি অপশনগুলা টেস্ট করো। 3 - 1 দিয়ে কোনটা সিদ্ধ হয়? প্রথমটা একটু দেখো তো। প্রথমটা দেওয়া আছে প্রথমে x দেওয়া আছে 3 - 2y, তাহলে এটা হবে না। পরেরটা দেখো 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই মানে কত? 3 3 9, আর এটাও হচ্ছে না। এরপরটা দেখো x প্লাস 3y, তাহলে x এর মান কত এখানে? x এর মান হচ্ছে 3। ওকে, প্লাস 3y, 3y মানে কত? 3 ইন্টু -1, -1। তাহলে দেখো 3 - 3, দ্যাট মিনস হচ্ছে 0। তাহলে আমাদের আনসারের সাথে স্বতঃসিদ্ধ করতেছে কোনটা? এই যে এটা। তাহলে এই বিন্দু দিয়ে এটা সিদ্ধ হচ্ছে, দ্যাট মিনস অবশ্যই এই সমীকরণটা এটা হইতে বাধ্য। এইভাবে টেস্ট করবা, এগুলো বের করার দরকার নাই, সিম্পল প্রবলেম এগুলা। নেক্সট দেখো, এটা হচ্ছে কবে 11-12তে একটা প্রবলেম। এই বিন্দুকে কেন্দ্র করে কত ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করলে বৃত্তকে স্পর্শ করবে? তার মানে কি বলছে যে এই বিন্দুকে কেন্দ্র করে কত ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করলে আচ্ছা এই বৃত্তকে স্পর্শ করবে। তো আমাদের একটা বৃত্ত হচ্ছে এইটা, সরি এটা তো বৃত্ত না, সরি, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। ওকে, আচ্ছা, একে কেন্দ্র করে, তাহলে এই বৃত্ত যেটা আছে এটার কেন্দ্র কত? 4 3। ওকে, আমাকে বলছে আরেকটা বৃত্ত, ওইটাকে কি বলছে কত ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করলে এই বৃত্তকে স্পর্শ করবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি, একে কেন্দ্র করে একটা বৃত্ত আমরা আঁকলাম, আঁকলে বলছে ওইটাকে আবার স্পর্শ করতেছে। তার মানে এই হচ্ছে আরেকটা বৃত্ত, এই হচ্ছে আরেকটা বৃত্ত, এই হচ্ছে আরেকটা বৃত্ত, যার কেন্দ্র আমরা বের করতে পারি এখান থেকে। এই যে আমরা এতক্ষণ শিখে আসছি, এটা হবে r²। r² মানে কত? 2², দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের r। আর এর মান এখানে কত? আর এর মান হচ্ছে এখানে 2। আর আমরা এটা জানি যে এটার কেন্দ্র হচ্ছে 0 0 কেন্দ্র, কারণ এই যে এখানে আলফা আর বিটা তো দেওয়া নাই, দ্যাট মিনস 0 0 আমরা কেন্দ্র ধরে নিব। আলোচনা করে আসছি কিন্তু এতক্ষণ। তো এখন একটু খেয়াল করো এখানে কি কি ঘটনা ঘটানো যায়। এখান থেকে যে এখানে যে দূরত্বটুকু, ঠিক আছে, এই দূরত্বটুকু আমরা কিভাবে বের করব? দেখো এটাকে আমরা যদি c1 দেই, এটা হচ্ছে আমাদের c2। ওকে, আবার এই মহাশয়টুকু আমরা জানি, এই মহাশয় কি? এই মহাশয় হচ্ছে, এই মহাশয়কে আমরা জানি কত? এই মহাশয় হচ্ছে 2, তাই না? এই যে আমরা ব্যাসার্ধ বের করছি। তো এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে পরে যেটা আমরা আঁকছি না ওইটা ব্যাসার্ধ বের করব, মানে এটার সাথে স্পর্শ করবে এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকলে যেই বৃত্তের ব্যাসার্ধটুকু আমাদেরকে বের করতে বলতেছে, দ্যাট মিনস আমাদেরকে বের করতে
চাইতেছে কোনটা, আমাদেরকে চাইতেছে এই যে এই যেটা আছে এটাকে ধরে নিলাম R2, এটা বের করতে বলতেছে। তো সিম্পল ভাবে এখান থেকে বলতে পারি যে C1 C2 যেটা আছে এটা ইকুয়ালস টু হবে, দেখো এটা ইকুয়ালস টু হবে R1 প্লাস R2। এটুকু বুঝছো কিনা? এটুকু বুঝে থাকলে আমাকে একটু আওয়াজ দাও। আওয়াজ বলতে কিভাবে, জাস্ট কমেন্ট করে জানাও যে ভাই হ্যাঁ এটুকু বুঝছি। এখান থেকে এটা বলতে পারি। তাহলে এখান থেকে যদি এটা বলতে পারি তাহলে আমরা C1 C2 এর যে দূরত্বটুকু আছে এটা বের করি। দূরত্বটুকু কি আছে দেখো, 0043। তাহলে এটা সিম্পল ভাবে আমরা দূরত্বটুকু বের করতে পারি 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আমরা পাইলাম C1 C2 ইকুয়ালস টু R1 তো আমরা জানি 2 প্লাস, এখন আমাদের কাজ হচ্ছে এই R2 কে বের করার জন্য। ওকে, তাহলে দেখো 3 4 এটা হচ্ছে 5 হবে, এটা হবে 5, তাই না? পিথাগোরাস থেকে আমরা বলতে পারি এটা ইকুয়ালস টু হবে 2 প্লাস R2। তাহলে এখান থেকে আমরা মানটা কিভাবে বের করব? সিম্পল ভাবে, সিম্পল তরিকে আমরা বলতে পারি যে R2 ইকুয়ালস টু হবে 5 মাইনাস 2, দ্যাট মিন্স 3। ভাইয়া তাহলে এটা আনসার হচ্ছে 3। ভাইয়া বুঝছো? ভাইয়া বুঝছো? আনসার হচ্ছে 3। সাস্টে খুব কঠিন প্রবলেম আসে, বারবার বলতেছি না, তোমাকে ধরতে হবে, জাস্ট বুঝতে হবে প্রবলেমগুলা। এভাবে ভাইরা তোমাদেরকে বাকি যত ক্লাসে অ্যানালাইসিস করে দিবে, ওই অ্যানালাইসিস গুলা জিনিসগুলো একটু নিজে নিজে তুমি প্র্যাকটিস করতে হবে, তাহলেই ধরে ফেলতে পারবা যে সাস্টে কোন টাইপের কোয়েশ্চেন করে, কিভাবে কোয়েশ্চেন করে। না ধরতে পারলেই পরীক্ষায় ভালো করতে পারবা। ওকে, নেক্সট দেখো এই প্রবলেমটা আসছে গুচ্ছতে, ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে 20-21-এ। আমরা একটু ভিন্ন ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো সলভ করাই, দেখি কেমন আসলে কোয়েশ্চেন আসতে পারে। এই টাইপগুলো কিন্তু সাস্টের জন্য ইম্পর্টেন্ট, এই জন্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন কিন্তু নিছি অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির। তো বলছে কি দেখো, এক্স অক্ষকে স্পর্শ করে এবং 3070 বিন্দু দিয়ে গমনকারী বৃত্তগুলোর সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে একটা কথা বলছে, কথাটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা সূত্রটা কি জানি বলতো? এক্স অক্ষকে স্পর্শ করলে জানি জি স্কোয়ার ইকুয়ালস টু সি, প্রথমে দেখাইছিলাম। আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে জানি এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। এটুকু তো আমরা জানি, তাই তো? এটুকু আমরা জানি, জানার মধ্যে কোনো ত্রুটি নাই আশা করি। এখন আমাদেরকে বলছে 30 এবং 70 বিন্দু দিয়ে গমনকারী বৃত্তগুলো সমীকরণ নির্ণয় করো। তাহলে ওইটা কিন্তু একটু মাথা খাটায় বের করা যায়, বুদ্ধি করে বের করা যায়, বুঝছো? গাধার মতো না খাইটেও বের করা যায়। কিভাবে একটু খেয়াল করো, কয়েকটা জিনিস একটু অন্য দৃষ্টিতে খেয়াল করো। এখানে দেওয়া আছে কত, প্লাস মাইনাস √21, এখানে দেওয়া আছে 2√21 2√21, বাকি কোনগুলোতে 2 দেওয়া নাই। তাহলে এই দুইটাতে 2 দেওয়া আছে, বাকি কোনোটাতে 2 দেওয়া নাই। তো একটু আগে কি দেখলাম যে এফ স্কয়ার ইকুয়ালস টু সি হবে, কারণ আমাদেরকে বলছে ওয়াই কে স্পর্শ করে। তো আমাদের সি এর মানটা নিচ্ছে কত, এখানে সি এর মানটা নিলাম 21। তাহলে আমাদেরকে বলছে কি, আচ্ছা ওয়েট, তাহলে আমাদেরকে বলছে যে এফ স্কয়ার ইকুয়ালস টু কত, সি। তার মানে সি ইকুয়ালস টু কি হবে, সি ইকুয়ালস টু হবে এফ স্কয়ার, তাই না? তাহলে একটু খেয়াল করো, এখান থেকে আমরা বের করব, এখান থেকে আমরা বের করবো যে এফ যেটা আছে ওইটার মান, তাই না? তাহলে এফ স্কয়ার ইকুয়ালস টু যদি সি হয় তাহলে এফ ইকুয়ালস টু হবে √21। ওকে, আর একটু অন্যভাবে যদি বলি, আমরা এখান থেকে এফ এর মানটা নিব, এফ এর মানটা নিব, এটাকে স্কয়ার করে দিব, আমরা সি এর মানটা পেয়ে যাব। তাই এখান থেকে এফ এর মান কত আমরা কি জানি, একটা ইকুয়েশনকে, ফান্ডামেন্টাল ইকুয়েশনকে যখন আমরা -2 দিয়ে ভাগ করি, তখন এক্স এর টার্মকে ভাগ করলে আসে জি এর মান, ওয়াই এর টার্মকে ভাগ করলে আসে এফ এর মান। তার মানে ওয়াই এর টার্মকে ভাগ করব, ওয়াই এর টার্মকে ভাগ করলে এখানে কত আসে, জাস্ট আসে কত বলতো, √21 ডিভাইড বাই 2, √21 ডিভাইড বাই 2। তাহলে এটাকে স্কয়ার করলে অ্যাকচুয়ালি আমাদের আসে কত, 21 ডিভাইডেড বাই 4। সি এর মান মিলছে? মিলে নাই তো। তার মানে যেগুলাতে 2 দেওয়া নাই ওগুলো আমাদের আনসার হবে না। তাহলে এটাতে 2 দেওয়া নাই, এটাতে 2 দেওয়া নাই, এটাতে 2 দেওয়া নাই। তাহলে বুদ্ধি বুদ্ধি খাটাই কিন্তু আগেই আমরা 1 2 3 তিনটা অপশন বাদ দিয়ে দিলাম 5টার মধ্যে। এই কাজটুকু কি বুঝছো? পারবা তোমরা নিজেরা? পারবা। দেখো আমি কি বলছি, যে আমরা জানি যে অ্যাকচুয়ালি আমাদের সূত্র বলতেছে কি, যে সিটা হচ্ছে এফ স্কয়ারের সমান। তার মানে আমরা এফ এর মান নিব এখান থেকে, নিয়ে আমরা স্কয়ার করে দেখব সি এর সাথে মিলতেছে কিনা। সি হচ্ছে 21। তো এই দুইটা ছাড়া বাকি কোনোটাও মিলে না, এজন্য আমরা বের করতে পারি নাই। এবার আসো এখানে আনসার কোনটা হবে। তাহলে এখানেও কিন্তু একটু বুদ্ধি খাটায় আনসার বের করে দেওয়া যায়। দেখো প্লাস মাইনাস জি, মানে এই যে প্লাস মাইনাস আছে না, ওয়াই এর টার্মে কিন্তু জি অবস্থান করে। তাহলে জি অবস্থান করে মানে কি, অ্যাকচুয়ালি একটু খেয়াল করো তো, জিনিসটা তোমাকে একটু দেখানোর চেষ্টা করি আমি। এই মনে করো যে ওয়াই অক্ষ, তাই না? জিটা তো আমাদের ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে। তো এখন এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষ। ওকে, আচ্ছা, তো বৃত্ত যেটা আছে এই বৃত্তটা আইদার তোমার এখানে কোনো জায়গায় হইতে পারে, আবার এখানে কোনো একটা জায়গায় হইতে পারে, পারে কি না? অবশ্যই হইতে পারে। বিষয়টা কি বুঝতে পারছো?
এই জিনিসটা হচ্ছে তোমার দুই সাইডে হইতে পারে, তার মানে প্লাস মাইনাস দুইটা হইতে পারে। বাট সি যেটা এটা হচ্ছে কনস্ট্যান্ট। সি মানে আমরা কি জানতাম বলতো? সি মানে আমরা একটু আগে প্রথম স্লাইডে বের করছিলাম যে সি মানে অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম যে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, তাহলে এটা হয় তোমার, এটার মধ্যে দুইটা কেস হইতে পারে, হয় তোমার প্লাস হবে আর না হয় তোমার মাইনাস হবে, কিন্তু একই সাথে তোমার প্লাস মাইনাস এটা হবে না, এটা হবে না। দ্যাট মিনস সি এর মানটা কখনো প্লাস মাইনাস হবে না, প্লাস মাইনাস হলে জি এর মানটা হবে। তাহলে আমাদের আনসার এখানে কোনটা হবে বলো তো? আনসার এখানে কোনটা হবে? এটাকে বলে চোরাই পদ্ধতি, আনসার হবে এটা। চোরাই পদ্ধতি আমরা বের করে ফেলতে পারলাম, আনসার হবে বি নাম্বারটা। আমি কি বুঝাইতে পারছি? আমি আবার একটু রিক্যাপ করাই দিচ্ছি। দেখো, আমাদেরকে বলছে যে ওয়াই অক্ষ দিয়ে স্পর্শ করে, তার মানে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি এই জিনিসটা হবে। ওকে, এফ স্কোয়ার ইকুয়ালস টু সি এই জিনিসটা হবেই হবে, আমরা এটা দেখছি, প্রথমেই দেখছি। তাহলে আমরা একটু টেস্ট করি। এখানে আমরা এফ, যেহেতু আমাদেরকে বলছে এফ এর টার্ম নিতে, তাহলে আমরা কি করব? আমরা করব হচ্ছে এখান থেকে এফ এর টার্মটা নিব দুই দিয়ে ভাগ করে। আমি কি আগে ভুলটা বলছিলাম যে ওয়াই এর টার্মকে যদি দুই দিয়ে ভাগ করি জি এর মান বের হবে না, এটা এফ এর মান বের হবে। যাই হোক, ক্লাসের মধ্যে এখানে হয়তো মাথায় একটা আসতেছে, বলতেছি আরেকটা, বাট তোমরা তো বুঝতেছো তাই না? ঘন্টা দেড় ঘন্টার ক্লাসে এটা হবেই। তো দেখো, আমরা এক্স এর টার্মকে দুই দিয়ে মাইনাস দুই দিয়ে ভাগ করলে পাবো জি এর টার্ম, আর ওয়াই এর টার্মকে ভাগ করলে আমরা দুই দিয়ে মাইনাস দুই দিয়ে ভাগ করলে পাবো আমরা এফ এর মানটা, তাই তো? তাহলে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি, তাহলে এটাকে আমরা মাইনাস দুই দিয়ে ভাগ করলে আমার কিন্তু সি এর সাথে মিলতেছে না, কারণ এটাকে স্কোয়ার করলে 21 হচ্ছে না, কারণ এখানে দুই নাই। তো যেগুলোতে দুই আছে এগুলো আমাদের থাকতেছে, বাকিগুলা বাদ। ওকে, বাদ। তাহলে এখানে এই দুইটা থেকে আমাকে একটা চুজ করতে হবে। তো আমরা কি করব? আমরা দেখতেছি কি যে জি এফ এর মানের কারণে, দেখো এফ, এফটা তো তোমার অ্যাকচুয়ালি খেয়াল করো, এই যে এফ এর মানের তারতম্যের কারণেই তো আমার ওয়াই এর মানটা চেঞ্জ হচ্ছে, তাই না? কারণ এফ এরটা হচ্ছে আমার ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করতেছে, তাই তো? এই যে জি মাইনাস এফ, সো এই যে এটা হচ্ছে আমার ওয়াই কে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাট মিনস উপরে নিচে যে কোনো একটা জায়গায় সে হইতে পারে, বাট কনস্ট্যান্ট মান যেটা আমরা জানি সি এর মানটা, সেটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা হয় প্লাস হবে মাইনাস হবে, সো হয় প্লাস অথবা মাইনাস হবে, সো প্লাস মাইনাস দুইটা হওয়ার চান্স নাই, যেটা এখানে দেওয়া আছে। দ্যাটস আমার এটা আনসার হবে না, আনসার হবে বি নাম্বার। বুঝছো? এটা কিন্তু নর্মাল অবস্থা বের করা যায়। কি করবা? ফান্ডামেন্টাল ইকুয়েশন যেটা আমাদের আছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, আমি লিখে রাখো। ফান্ডামেন্টাল ইকুয়েশন কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, তাই তো? বুঝার মতো একটা প্রবলেম বুঝো, ওইটাই যদি পরীক্ষায় আসে ওইটাই তুমি পারবা। দুনিয়া সবকিছু পড়ে গেলাম, পরীক্ষা হলে পারলাম না, লাভ নাই, ক্লাস দেখাও লাভ নাই। সো ভালো করে বুঝো, এই ইকুয়েশনে আমরা একবার বসাবো 3 0, আর একবার বসাবো 7 0। বসানোর পরে আমাদের মান কি আসবে? আমাদের মান আসবে মূলত আহ আমাদের দুইটা মান আসবে এখান থেকে। ওই দুইটা মান আমরা মেইন ইকুয়েশনে বসাইলেই কিন্তু আমাদের একটা ইকুয়েশন বের হয়ে আসবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কটা করবা তোমরা, তাহলে বেসিকটা আরো ভালো ক্লিয়ার হবে। দেখো, এই প্রবলেমটা আসছে কুয়েটে 18-19-এ, খুবই চমৎকার একটা প্রবলেম। যে আমাদেরকে একটা বৃত্ত দেওয়া আছে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 6x প্লাস 9y মাইনাস 13 ইকুয়ালস টু 0 দ্বারা বর্ণিত বৃত্তে 2,3 -3 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কোনটা? মনে পড়ে তোমাদেরকে আমি শুরুতেই, একদম শুরুতেই বলছিলাম যে একটা বিন্দু দিয়ে যদি একটা বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে বললে তখন তুমি যেটা করবা সেটা হলো, সবাই নোট করে রাখো, যে প্রত্যেকটা এক্স স্কোয়ারকে ধরে তুমি করবা এক্স ইন্টু এক্স ওয়ান। মনে করো যে বিন্দুটা দেওয়া আছে x1 আর y1, তাহলে প্রত্যেকটা ওয়াই স্কোয়ারকে ধরে ধরে তুমি বলো এটা হবে y ইন্টু y1। প্রত্যেকটা এক্স কে ধরে তুমি বলো এটা হবে x প্লাস x1 ডিভাইডেড বাই 2। সেম ভাবে y কেও তুমি করবা y প্লাস y1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, একটু জাস্ট একটু আলাদা করে খাতার মধ্যে লিখো। তাহলে এখন কি হবে? এখন তোমরাই পারবা এটা। জাস্ট কি হবে বলো তো? 4 ইন্টু দেওয়া আছে x ইন্টু এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে হবে x ইন্টু x1 মানে কত? 2 প্লাস 4y, তাহলে 4y ইন্টু y1 মানে হচ্ছে এখানে 3 দেওয়া আছে, -3। তারপর হচ্ছে -6, তাহলে 6/2 x প্লাস কত? 2। ওকে, প্লাস 9y, 9/2 y তো না, তাহলে y কে বলছিলাম y ধরো y প্লাস y1/2 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে হবে কত বলো তো? তাহলে y -3, তারপর লাস্টে ছিল কত? -13 ইকুয়ালস টু কত? 0। তাহলে জাস্ট এটা তুমি সলভ করলে তোমার আনসারটা কত আসবে? আনসারটা আমি বলে দিচ্ছি, আনসারটা আসবে ডি নাম্বারটা। সবাই একটু করে এটা হোমওয়ার্ক থাকলো, এখন তো সবাই পারবা এটা, তাই না? একটু একটু পারার কথা এখন।
জাস্ট এটাকে কি করব, এক্স আর ওয়াই রাখবো আর বাকি টার্মগুলো ওই সিটে রেখে দিব, কনস্ট্যান্ট টার্মগুলো, তাহলে আমাদের আনসারটা ডিটা চলে আসে। ঠিক আছে, সবাই হোমওয়ার্ক করবা এটা। নেক্সট দেখো, এই প্রবলেমটা আসছে কুয়েটে 16-17-তে এবং খুবই চমৎকার একটা প্রবলেম। এটা সাস্টে আসতে পারে, লিখে রাখো, সাস্টে আসতে পারে, আমি স্টার্ট দিয়ে দিচ্ছি, সেম টাইপের রিপিট করতে পারে। ওকে, মনোযোগ দিয়ে দেখো। আমাদেরকে বলছে পোলার স্থানাঙ্ক দিছে একটা, দিয়ে বলছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, দুই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, যেটাকে আমাদেরকে দেওয়া আছে কোন ফর্মে দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে তোমার আর থিটা এই ফরম্যাটে। তো আমাদেরকে বলছে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, সো আমাদেরকে বলছে ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে ওই দুই ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ কোনটা হবে। তো দেখো এটাকে আমরা কি বলবো, প্রথমে আমরা এই যে এই জিনিসটা দেওয়া আছে আর থিটা, তাই তো, তাহলে এটাকে আমরা কার্টেসীয় আকারে নিয়ে নিব। তাহলে কার্টেসীয় আকারে কিভাবে নেয়, এক্স এবং ওয়াই, তাহলে এক্স হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আর কস থিটা, আর ওয়াই হচ্ছে আর সাইন থিটা। এটুকু তো আমরা সবাই জানি, জানি কি না, অবশ্যই জানি। তাহলে একটু বলো তো, আর এখানে কত 5, তাহলে cos 45 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি হচ্ছে 1/√2। সেম ভাবে আর হচ্ছে এখানে 5, sin 45 ডিগ্রি মানে হচ্ছে আবার 1/√2। তাহলে আলটিমেটলি হচ্ছে এটা আমাদের সেই কার্তেশীয় স্থানাঙ্কের পয়েন্টগুলো। ওকে, আচ্ছা। তো এখন আমরা কি জানি, আমরা সাধারণ যেই বৃত্তের সমীকরণ ছিল সেটা থেকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ওকে, আচ্ছা। তো এখান থেকে আমরা বলতে পারি, যেহেতু আমার পয়েন্টটা হচ্ছে এইটা, কেন্দ্রটা হচ্ছে এইটা, সো আমাদের সূত্র হবে এক্স মাইনাস কি হবে বলো, এই যে কেন্দ্র যেটা 5/√2 হোল স্কোয়ার প্লাস কি হবে বলো, ওয়াই মাইনাস আবার 5/√2 হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার মানে কত 4, কারণ 2 স্কোয়ার, তাই তো। এই যে আমাদের ব্যাসার্ধ সহ দেওয়া আছে, ব্যাসার্ধ সহ দেওয়া থাকলে আমাদের কি লিখতে হবে, 2 স্কোয়ার মানে হচ্ছে 4। একটু তো বুঝছো, তাহলে বুঝে থাকলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো কি বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে কত, দেখো 2a মানে কত 2 ইন্টু 5/√2, তাই তো। তাহলে শুধু 2 মানে হচ্ছে আমরা কি বুঝি, শুধু 2 মানে হচ্ছে দুইটা √2 এর গুণফল, তাহলে একটা √2 কাটা থাকতেছে হচ্ছে 5√2। একটু একটু বুঝছো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2ab মানে 5√2, 2ab প্লাস বি স্কোয়ার মানে কত 25 ডিভাইডেড বাই এখানে 2। সেম ভাবে স্কোয়ার এখানে হচ্ছে 5√2, 2a এখানে, এখানে হবে x, এখানে হবে y, a b প্লাস কি হবে বি স্কোয়ার মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই কত 2 ইকুয়ালস টু 4। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এক সাইডে নিয়ে আসলাম। তারপর এখানে একটু খেয়াল করো তো, 5√2 এখানে কমন আসে না, -5√2 কমন নিয়ে আসি, -5√2 কমন নিয়ে আসলে এখানে এক্স, এখানে হচ্ছে আরেকটা এক্স, তাহলে মাইনাস কমন নিয়ে আসছে হচ্ছে এক্স প্লাস ওয়াই হবে। ওকে, বুঝছো তো একটু, -5√2 নিয়ে আসলে এখানে মাইনাসের এক্স মাইনাসের ওয়াই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস ওয়াই। আর 25/2 দ্যাট মিনস হচ্ছে এখানে দুইটা 25/2 মানে হচ্ছে আলটিমেটলি থাকতেছে 25, আর 25 থেকে 4 বিয়োগ গুলো থাকতেছে হচ্ছে কত, অ্যাকচুয়ালি 21 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে একটু খেয়াল করতে কি বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, মাইনাস 5√2। এখন এক্স প্লাস ওয়াই, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে আর কস থেটা, আর ওয়াই মানে হচ্ছে আর সাইন থেটা। তাহলে একটা আর কমন নিয়ে আসি, কমন নিয়ে আসলে ভিতরে থাকবে কস থেটা প্লাস সাইন থেটা। ওকে, মাইনাস এখানে আছে কত 21 ইকুয়ালস টু 0। মেবি এটাই তোমাদেরকে আনসার বের করতে বলছে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাকে আনসার বের করতে বলছে, একটু খেয়াল করো তো ভালো মতো। আর স্কোয়ার, আচ্ছা এখানে আর এটার বদলে আর স্কোয়ার লেখা যায়, এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত, এটা মানে হচ্ছে আর স্কোয়ার মাইনাস। ওকে, তাহলে আর স্কোয়ার মাইনাস 5√2 কোস থেটা প্লাস সাইন থেটা -21 মাইনাস হবে নাকি, এটা মাইনাস তো হবে না, সরি প্লাস হবে, এটা প্লাস হবে, কারণ এখানে তো +25/+25, সো +21 আনসার হচ্ছে এটা। বুঝছো, বুঝছো। নেক্সট, এটাও আসছে কুয়েটের 15-16-তে। কুয়েটের এই প্রবলেম গুলো আসলে ইম্পর্টেন্ট সাস্টের জন্য, বুঝছো, ভালো মতো নোট কইরো। জাস্ট ক্লাসে আসলাম, ক্লাস দেখলাম, বের হয়ে গেলাম, কিছু নোট করলাম না, নিজের চেষ্টা করলাম না, ক্যালকুলেটর হাতে নিলাম না, হার্ডওয়ার্কিং করলাম না, দিন শেষে যায় বলবো ভাই চান্স তো হইলো না, ভাগ্যে নাই, এগুলা হচ্ছে আসলে খারাপ জিনিস। নিজের সর্বোচ্চটুকু দিবা,
নিজের শেষ পর্যন্ত লড়াই করবা। কারণ এখানে তো তুমি একা পরীক্ষা দিবা না, এখানে প্রায় লাখখানেক পরীক্ষার্থী, তাদেরকে তুমি ফাইট করে নিজের জায়গাটা নিজের করে নিবা। তো তুমি কেন চান্স পাবা, এটা তোমার জায়গা থেকে কোয়েশ্চেন করো তো, যে আমি কেন চান্স পাবো। যখনই তোমার ভিতর থেকে বলবে যে ইয়েস তুই চান্স পাবি, কারণ তুই পরিশ্রমী, তুই চেষ্টা করস, তখনই আসলে কিছু না কিছু হবে। তা না হলে শুধুমাত্র আসলাম, গেলাম, দেখলাম ক্লাস, ভাল লাগলো না, বের হয়ে গেলাম, হবে না ভাই এরকম। ওকে, আচ্ছা, দেখো আমাদেরকে কি বলছে, একটা বৃত্তের কেন্দ্র হতে এই জারটির উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু হতে ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে তার দূরত্ব কত। এটা খুবই মানে কনসেপচুয়াল প্রবলেম, এবং এটা পারার কথা, পারার কথা যারা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো যারা এটা পোজ করেও পারো নাই, তারা একটু দেখো, বৃত্ত আঁকাও প্রথমে, প্রশ্নটাকে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে একটা বৃত্ত, ওকে, যে বৃত্তর কেন্দ্র আমাদের বের করতে বলে নাই, কিন্তু এখান থেকে আমরা বের করব 4x²। কেন্দ্র তো লাগবেই, তাই না? 4x² প্লাস সামথিং একটা বৃত্ত দেওয়া আছে। এখন আমাদের ফান্ডামেন্টাল যে বৃত্তের সমীকরণটা ছিল মনে আছে, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এখানে কি x এবং y তে কোনো সহগ আছে? নাই, বাট এখানে সহগ দেওয়া আছে। তার মানে এটাকে আমরা সাইজ করে নিতে হবে, এটাকে আমার এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো আমার এখানে আছে 4, ওই দুইটাতে 4 আছে, তো 4 দিয়ে ভাগ করি। ভাগ করলে আমার যেটা হবে, এখানে হবে x² প্লাস y², এখানে y হবে, আচ্ছা। তো মাইনাস, এখানে হবে 4×2 8x, তারপর এখানে হবে হচ্ছে তোমার 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে হবে 4×4 = 24, তাহলে প্লাস 6y মাইনাস 17 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 0। ওকে, এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা। তো বৃত্তের কেন্দ্র কি হবে বলতো? বৃত্তের কেন্দ্র কি হবে? কেন্দ্র হবে মূলত, এই যে 2 দিয়ে ভাগ করো, এখানে হবে 1, এখানে ভাগ করলে হবে -3। ওকে, তাহলে আমার কেন্দ্রটা হবে মূলত 1 -3। এখন বলতেছি ওয়াই অক্ষ থেকে আমাদের যে জাটা আছে, তাহলে এই যা যেটা দেওয়া আছে এটা আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের সেই যা। ওকে, তো বলতেছে যার উপর যে লম্বটা, তাহলে লম্ব মনে করো যে এখান থেকে যার উপর আমি টানছি। এখন আমাকে বলছে এই যে যার উপর যে লম্বটা আছে তার পাদবিন্দু হতে ওয়াই অক্ষ থেকে ছেদবিন্দুর দূরত্ব। তাহলে দেখো এখানে ওয়াই অক্ষের ছেদবিন্দু কোথায়, একটু খেয়াল করো। এই যে এখানে ওয়াই অক্ষের ছেদবিন্দু, এই যে এখানে, এই যে এখানে, এটা তো তার ছেদবিন্দু না? এই যে আমাদের যে জাটা মানে আমরা এখানে ড্র করছি। তো আমাদেরকে বলতেছে ওই ওয়াই অক্ষ থেকে ওই যে তোমার যার উপর যে লম্বটা টানা হয়েছে ওই পাদবিন্দু থেকে ওয়াই অক্ষের যে দূরত্বটুকু, ওইটা আমাদেরকে বের করতে বলতেছে। এটাই আমাদেরকে বের করতে বলতেছে। প্রবলেমটা কি বুঝছো? প্রবলেম বুঝলে আনসার করতে পারবা, নাইলে কিন্তু আনসার বের করা যাবে না। বুঝছো? প্রবলেমটা বোঝার চেষ্টা করো, তাইলে আনসার বের করতে পারবা। আবার পড়ি, আমাদেরকে বলছে একটা বৃত্তের কেন্দ্র হতে ওই জায়ের উপর অঙ্কিত লম্ব। তাহলে একটা বৃত্তর কেন্দ্র থেকে আমরা জায়ের উপর একটা লম্ব আঁকছি। এখন বলছে ওয়াই অক্ষ হতে, তাহলে ওয়াই অক্ষ থেকে তার অক্ষকে যেখানে ছেদ করে, এই যে তার অক্ষকে যেখানে ছেদ করতেছে ওয়াই অক্ষ, তাহলে এখানের যে দূরত্বটুকু এটাই বের করতে বলতেছে আমাদেরকে। তো আমাদের এখন কাজ হচ্ছে এই পয়েন্টটা বের করা। এই পয়েন্টটা কত বলতো? এই পয়েন্টটা কি? প্রথমে আমাদেরকে এই পয়েন্টটা বের করতে হবে। এই পয়েন্টটা কিভাবে বের করব? আমাদেরকে যা যা দেওয়া আছে একটু খেয়াল করো। এই যেই আমাদের যাটা দেওয়া আছে এটা হচ্ছে মূলত x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়ালস টু কত? 0, তাই তো? 0, সিম্পল কথা। এখন আমাদের এখানে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার স্থানাঙ্ক কি হবে? তারও আগে আমাকে এই পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হবে, এই পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? তাহলে একটু খেয়াল করো তো, এই রেখার উপর এই রেখা লম্ব, তাহলে এই রেখার লম্ব সমীকরণ হচ্ছে এইটা, মানে এই রেখার সমীকরণ হচ্ছে এইটা, তাহলে এটা লম্ব সমীকরণ কি হবে মনে আছে? সরল রেখা, কিন্তু সরল রেখার চ্যাপ্টারটা যখন পড়বা কয়দিন পরে, ক্লাসটা করছো নিশ্চয়ই সরল রেখার, তাহলে এটা পারবা। তাহলে এই যে দেখো লম্ব, এটার সরল রেখার সমীকরণ যদি এটা হলো লম্ব সমীকরণ কি হবে? সিম্পল, জায়গা পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে, প্লাস কে, ওয়াইটা আসবে এক্স এর জায়গায়, এক্স এর ওইটা যাবে ওয়াই এর এখানে, মাঝখানে প্লাস চিহ্ন হবে, নতুন একটা কনস্ট্যান্ট হবে কে। তাইলে এখন সিদ্ধ করতেছে এখানে কোন বিন্দুটা? 1 -3। তাহলে আলটিমেটলি এখানে কে এর মানটা কি থাকতেছে? 1, আর এখানে হচ্ছে -3, তার মানে 2, তাহলে আলটিমেটলি হচ্ছে 2। তাহলে যেটা ইকুয়েশন দাঁড়ায় সেটা হলো যে x প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। -2 নাকি +2? +2 ইকুয়ালস টু 0, কারণ আলটিমেটলি তো 1 -3 মানে হচ্ছে -2, ওদিকে গেলে হবে +2। তাহলে এই হচ্ছে একটা ইকুয়েশন, এই হচ্ছে আরেকটা ইকুয়েশন, 2 নাম্বার। তাহলে এই দুইটা তোমরা সলভ করো ক্যালকুলেটরে, ইকুয়েশন মোডে যাও। তারপর প্রথমটা দেখো 1 - 1, তারপর হচ্ছে এটা হবে 6,
আর এখানে হচ্ছে 1 + 1 - 2। তো আনসার আসতেছে 2 - 4। এটা আসতেছে 2 - 4। ওকে, 2 - 4। তাহলে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আমি কিভাবে বের করবো বলো তো? এখানে যে বিন্দুটা দেওয়া আছে, এই বিন্দুটা আমি কিভাবে বের করব? এই যে দুইটা ইকুয়েশন আছে না, এটার যে ইকুয়েশন আর এটার যে ইকুয়েশন, ওইটাতে জাস্ট তুমি অ্যাপ্লাই করো, সেম জিনিসটা অ্যাপ্লাই করো। তাহলে আমরা নিচে যেটা দেওয়া আছে, মানে এইটার ইকুয়েশন কি ছিল? এটার ইকুয়েশন ছিল x - y - 6 = 0। তারপর এটার উপর গেছে কি y অক্ষ। তাহলে y অক্ষে তোমার কে শূন্য বলো তো? x শূন্য না? y অক্ষে x শূন্য। তাহলে y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। তাহলে এটা এখানে বসাও, বসালে এখান থেকে আমি পাবো x = কত? -6 মেবি। দেখো y এর সমীকরণ কোনটা হয়? x = 0, কারণ y অক্ষে x এর মান 0 হয়, তাহলে এটা হচ্ছে সমীকরণ। এটা এখানে বসাইলে -6, তারপর হচ্ছে -6 - y, তাহলে y যদি ওদিকে চলে যায় থাকে হচ্ছে -6। তাহলে আলটিমেটলি এটার মান হচ্ছে 0 - 6। তাহলে আমার দুইটা পয়েন্ট পাইছি, একটা পয়েন্ট হচ্ছে 0 - 6, আর একটা পয়েন্ট হচ্ছে 2 - 4। তাহলে এইটার দূরত্বটুকু বের করে দিলেই তোমাদের আনসার শেষ। এটাই আমাদেরকে বের করতে বলতেছে। তো এটা বের করো। √2 স্কোয়ার √2 স্কোয়ার প্লাস -6 - 4 হোল স্কোয়ার। আনসার চলে আসতেছে 2 -6 - 4। তাহলে এটা হচ্ছে +4 হবে। আনসার আসতেছে 2√2। দূরত্বটুকু তো বের করতে পারো তোমরা, এতদিনই তো শেখারই কথা। তাহলে আনসার হচ্ছে 2√2। এই প্রবলেমটা বুঝো না এমন কেউ আসো? বুঝো না এমন কেউ আসো? সত্য কথা বলো। আমি আবার রিক্যাপ করে দিচ্ছি। আমাদেরকে বলছে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে একটা যা আঁকা হয়েছে, যার সমীকরণটা দেওয়া হয়েছে এইটা, এইটা। ওকে, তাহলে বলতেছে ওই যার উপর কেন্দ্র থেকে একটা কি টানতেছে? একটা লম্ব টানতেছে। টানলাম একটা লম্ব। এখন বলতেছে কি, যে ওই যাটা ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে, তাহলে এখানে ছেদ করে, ওয়াই অক্ষ আঁকার পরে দেখলাম এখানে ছেদ করে। আমাদেরকে বলছে ওয়াই অক্ষ থেকে ওই যে তোমার পাদবিন্দু আছে না, যে লম্ব টানা হয়েছে, ওইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে। তাইলে আমাদের প্রথম কাজ ছিল ওইটার কেন্দ্র বের করা। সমীকরণটা সাইজ করে নিছি, যেহেতু আমাদের এখানে এক্স বর্জিত মেইন যে ইকুয়েশন আছে ওইটাতে। তো এই জন্য আমরা এটাকে কি করছি? এক্স বর্জিত করে ফেলছি, সহগ বর্জিত করে ফেলছি। তাইলে ওইখান থেকে আমরা পাইলাম তার কেন্দ্র। কেন্দ্র থেকে আমরা, যেহেতু আমাদের এখানে নিচে দেওয়া আছে এটা হচ্ছে তোমার একটা সরলরেখার ইকুয়েশন, ওইটার উপর লম্ব সমীকরণটা আমরা জানি কি, স্থান পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে। তাহলে ওইখান থেকে আমার মানটা চলে আসে এইটা। তাহলে দেখো এটার ইকুয়েশন পাইলাম, এটার ইকুয়েশন পাইলাম, দুইটাকে যদি আমরা সলভ করি তাহলে পাবো আমরা এই যে তাদের যেখানে ছেদ করতেছে ওইটার মান আমরা ক্যালকুলেটর করে পাইলাম 2 - 4। আবার এই পয়েন্টটা আমরা ছেদবিন্দুর পয়েন্টে কিভাবে বের করব? দেখো নিচের যে সমীকরণটা, এটা হচ্ছে কত? x - y - 6 = 0। আর আমরা y অক্ষের সমীকরণ জানি x = 0। তাহলে এটা এখানে বসানোর পরে y এর মান আসলো -6। তাহলে এই দুইটা বিন্দু পাইছি। তাহলে এই দুইটা বিন্দু পাওয়ার পরে আমরা জাস্ট দুইটাকে দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে 2√2 পাই গেলাম। বুঝছি? সিম্পল, সিম্পল, ভেরি সিম্পল। জাস্ট মাথা খাটাইতে হবে, একটু মাথা ঠান্ডা রাখতে হবে। নেক্সট, এটা আসে দেখো কবে? বুয়েটে 12-13-তে, অনেকক্ষণ পরে একটা বুয়েটের কোশ্চেন পাইছি। কোন বৃত্তের সমান্তরাল দুইটি স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটা। তাইলে বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো বুয়েট তো একটু অন্যরকম কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে আমার একটা বৃত্ত, এবং আমাদেরকে বলছে সমান্তরাল দুইটা রেখা তাকে স্পর্শ করতেছে। তাহলে একটা স্পর্শ করবে এইভাবে, এই যে একটা সমান্তরাল যেহেতু বলছে, তাহলে আরেকটা হচ্ছে এইভাবে। তুমি এইভাবেও দিতে পারো, বাট আমি এভাবেই দিছি। তো এখন আমাদেরকে কি বলছে? দুইটা সমীকরণ দেওয়া আছে। একটা সমীকরণ হচ্ছে 2x - 4y - 9 = 0। একটা দেওয়া আছে 6x - 12y + 7 = 0। এখন আমাদেরকে বলছে বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে একটু খেয়াল করো, এই বৃত্তের কেন্দ্র মনে করো যে এইটা। ওকে, তাহলে একটু বলো তো এটাকে আমরা কি বলতে পারি? এখান থেকে এটা টাইনে দিলাম, টাইনে দিলাম, তাই তো? এই কালার টাইনে দিলাম। ওকে, তাহলে এই যে বৃত্তের, এটাকে আমরা বলতে পারি কি? বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস এটা। এখন একটু আমাকে বলো তো, এই যে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করো? সরলরেখার সেই সূত্রগুলো তোমরা কি সরলরেখার চ্যাপ্টারটা করছো? না করলে এক্ষুনি যাও ওই চ্যাপ্টারটা করো, ফাঁকিবাজি করো না। তাইলে দেখবা যে আরামসে তুমি এই ফর্মুলাগুলো মাথায় নিয়ে আসতে পারতেছো। যখন দুইটা সমান্তরাল রেখা দিয়ে আমাকে বলবে তার মধ্যবর্তী দূরত্ব বের করো, তখন তার দূরত্ব সূত্রটুকু হচ্ছে d = তাদের সহগদ্বয়ের স্কয়ার, x এবং y এর সহগদ্বয়ের স্কয়ার
উপরে হচ্ছে ওই যেই তোমার দুইটা ইকুয়েশন থাকবে তাদের কনস্ট্যান্টের বিয়োগফল C1 মাইনাস C2, এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে একটু খেয়াল করো, এই দুইটাতে দেখো আমাদের সহগ কিন্তু সেম না, দুইটাতে সহগ সেম না। তো আমি দুইটাকে সেম করার জন্য, এ এবং বি এর দুইটা সহগ সেম করার জন্য দেখো এটাকে আমি 2 দিয়ে ভাগ করলে কিন্তু এটা মিলে যায় নাকি না, 3 দিয়ে ভাগ করলে এটা মিলে যায়। 3 দিয়ে ভাগ করো মানে ভাগ 3 কত আসে দেখো তো, 2x মাইনাস 3 4 12 4y প্লাস 7 ডিভাইড বাই 3 ইকুয়ালস টু 0। আমি জাস্ট 3 দিয়ে ভাগ করছি। ওকে, এখন মিলছে। তাহলে একটু বলো তো, এই যে ডি যেটা আছে, এই ডিটাকে আমরা বলতে পারি না ডি ইকুয়ালস টু 2r, কারণ একটু কার 2r ইকুয়ালস টু ডি। তাহলে এখন আমরা বলতে পারি দেখো ডি ইকুয়ালস টু 2r ইকুয়ালস টু বলতে পারি, একটু খেয়াল করো, তাদের সহগদ্বয়কে সমান করছি, দ্যাট মিনস রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার, এবং তাদের সহগদ্বয় কি কি আছে, C1 মাইনাস C2, এটা মডিউলাসের ভিতরে আছে যেহেতু, যেটা আগে দাও সমান, সমস্যা নেই, -2 মাইনাস 7/3। ঠিক আছে, এটা ক্যালকুলেটারে বসাও। উপরে হচ্ছে 9 প্লাস 7, 7/2, 7/2 না তো 7/3, ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। একটা বড় মান আসতেছে 9 প্লাস 7/3 ডিভাইডেড বাই 2 প্লাস 4, একটা বড় মান আসছে। দেন আর ইকুয়ালস টু হবে, মানটা আসতেছে ভাগ 2, 17√5 ডিভাইডেড বাই 30, এই মানটা আসতেছে। বাট এই মানটা তো দেওয়া নাই, তো এটাতে এসডি তে ক্লিক করো, ক্যালকুলেটর হাতে নাও, নিয়ে দেখবা যে এসডি একটা অপশন আছে, এসডি একটা অপশন আছে এখানে, দেখতে পাচ্ছ? ওয়েট, আমি ফোকাস করে দেখাচ্ছি তোমাদেরকে, একটু দাঁড়াও। এই যে দেখো, এখানে একটা মান আসতেছে বিটগুডে মান, বাট এখানে একটা এসডি নামে একটা অপশন আছে, এসডি তে ক্লিক করলাম, কত আসছে, একটা মান আসছে, তাই তো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো এখন এই মানটা আসতেছে কত, এই মানটা আসতেছে 1.267। তাহলে এখন আমরা দেখি অপশনে কোনটার সাথে এটা মিলে। 17 ডিভাইডেড বাই 6, 6√5 কত আসে, 1.267, একদম হুবহু মিলে গেছে মানটা। দেখো এই মানটা হুবহু মিলে গেছে, তাহলে আমাদের আনসার হচ্ছে এটা, আনসার হচ্ছে এটা। বুঝছো? না বোঝার মতো কিচ্ছু নাই এখানে। নেক্সট, এটাও বুয়েটের একটা প্রবলেম, 12-13তে আসছে একটা প্রবলেম। কি বলছে যে এই সমীকরণ এবং এই বৃত্তদ্বয়ের ছেদবিন্দুগামী ও কেন্দ্রসমূহের সংযোগকারী রেখার উপর লম্ব রেখার সমীকরণ হলো। আচ্ছা, বিন্দুদের ছেদবিন্দুগামী ও কেন্দ্রসমূহের সংযোগকারী রেখার উপর লম্ব, দ্যাট মিনস দুইটা সরলরেখা, দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্তের যেই কি বলছে সংযোগকারী সরলরেখা। তাহলে এখানে হচ্ছে আমি একটা সংযোগকারী রেখা আঁকার চেষ্টা করি, দ্যাট মিনস হচ্ছে এটা। ওকে, ছেদবিন্দুগামী ও কেন্দ্রসমূহের সংযোগকারী রেখার উপর লম্ব, দ্যাট মিনস এখানে মনে করো যে এটা কেন্দ্র, এটা হচ্ছে এখানে কেন্দ্র, তাহলে এটা হচ্ছে এই যে এরকম। তো এখন আমাদেরকে বলছে এর উপর লম্ব রেখার সমীকরণ, তাহলে এই যে এটা 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 বের করতে বলতেছে, এটা সমীকরণটা বের করতে বলতেছে। বুঝতে পারছো কিনা প্রবলেমটা, বুঝতে পারছো কিনা? দুইটা বৃত্ত দেওয়া আছে, দিয়ে বলতেছে আমাদেরকে এই যে এটা বের করার জন্য। তো আমি তোমাদেরকে শুরুতেই এইটা দেখাইছিলাম, এটা যদি S1 হয়, এটা যদি S2 হয়। শুরুতেই আমি তোমাকে একটা শর্টকাট দেখাইছিলাম। শর্টকাটটা হচ্ছে, যদি এরকম দিয়ে আমাদেরকে বলে তাদের যেই সাধারণ জাটা বের করতে, এটা হচ্ছে সাধারণ জাত, তখন জাস্ট কি করবা, S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0 বসাবা। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। তাহলে এখানে কি হবে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে দেখো, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এখানে হবে দেখো -8x, তারপর হচ্ছে -32, তার মানে মাইনাসের 40y মানে 40x, তারপর হচ্ছে -6y -24, দ্যাট মিনস মাইনাসের 30y ইকুয়ালস টু 0, তাই তো? আচ্ছা, তো এখান থেকে আমরা 10 দিয়ে যদি আমরা এটাকে করি, -10 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে হবে 4x, তারপর হচ্ছে +3y ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে? তাহলে 4x + 3y, দেখো বইটা কত ইজি প্রবলেম চলে আসে। প্রবলেমটা তো বুঝছো আই গেস। নেক্সট,
দেখো, এটাও একটা বুয়েটের প্রবলেম। 11-12-তে আসছিল, যে শর্তে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে, তাহলে ওই যে এটা তোমাদের বাড়ি কাজ দিতে পারতাম, কিন্তু তোমরা আলসা পোলাপান করবা না আমি জানি, আমি করে দিচ্ছি। তাহলে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে, আমাদেরকে বলতেছে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে। তো স্পর্শ করবে মানে কি? স্পর্শ করবে মানে হচ্ছে অ্যাকচুয়ালি খেয়াল করো তো, এই যে এটা হচ্ছে স্পর্শ করবে। তাহলে শর্তগুলা কিভাবে আমরা বের করবো? এই হচ্ছে এই বৃত্তটা, তাহলে এই বৃত্তের কেন্দ্র এখান থেকে কিভাবে বের করবো আমরা? দেখো তো, এই বৃত্তের কেন্দ্র -2 দিয়ে ভাগ করো। -2 দিয়ে ভাগ করলে আমাদের কেন্দ্রটা আসবে, আহ কেন্দ্রটা আসবে হচ্ছে এ, ওয়াই তো দেওয়া নাই, তাহলে A0। তাহলে এটা হচ্ছে আমাদের হবে A0। ওকে, তাহলে তার ব্যাসার্ধটুকু কিভাবে বের করব? ব্যাসার্ধটুকু বের করব A² মাইনাস প্লাস G² তো নাই, শুধু G² দেওয়া আছে, F² নাই, মাইনাস সিও নাই, তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে A। তাহলে দেখো, এখান থেকে আমি যদি এটাকে লম্ব টেনে দেই, তাহলে এই মানটা হবে কত? এই মানটা হবে মূলত A, এই মানটা হবে A। ওকে, কারণ এটা তো তার ব্যাসার্ধ নির্দেশ করতেছে। তো আমাদেরকে বলছে যে শর্তে, শর্তটা কি? শর্তটা হচ্ছে এই যে সমীকরণটা, এটা সমীকরণ আমরা কি জানি? এখানে দেওয়া আছে যে x প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো আমরা কি জানি যে একটা বিন্দু থেকে একটা লম্বের উপর যে লম্ব দূরত্ব, এটা হবে, আমরা সবাই জানি সেটা, যদি ডি হয় তাহলে নিচে ওই সমীকরণের সহগদ্বয়ের স্কয়ারের যোগফল রুটের উপরে, আর উপরে হচ্ছে তার ওই বিন্দু দিয়ে ওটাকে সিদ্ধ করবে, ওই সমীকরণটাকে মডুলাসের ভিতরে রাখবো। তাহলে সিম্পল ওই থিঙ্কিংটা করবো, এখানে ডিটা হচ্ছে এ, তারপর এখানে হবে কত? √2, যেহেতু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, উপরে সিদ্ধ করবে A0 বিন্দুতে, তাহলে A মাইনাস ওয়ান ইকুয়ালস টু এটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে -1 এর উপরে স্কোয়ার দেই, আর রুট যদি কাটা যায় তাহলে থাকবে হচ্ছে A² 2, মানে 2A², তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি ইউজ করি তাহলে কি হবে বলতো? স্কোয়ার যদি ওদিকে নিয়ে নিই, তাহলে যেটা হবে, আহ আচ্ছা, ওয়েট ওয়েট, এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b² ইকুয়ালস টু 2A²। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি 2A² প্লাস 2a ইকুয়ালস টু 1। তাহলে স্কোয়ার প্লাস 2a ইকুয়ালস টু 1, স্কোয়ার প্লাস 2a ইকুয়ালস টু 1। এই যে এই যে স্কোয়ার প্লাস 2a ইকুয়ালস টু 1। বুঝছো কি না বলো? বুয়েটের প্রবলেম, কিন্তু সিম্পল প্রবলেম, না বোঝার কিছু নাই। নেক্সট দেখো, এটা চুয়েটের প্রবলেম। কি বলছে যে কে এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে? আমি বলছিলাম সব টাইপ শেষ করাই দিব, সব টাইপ। দেখো, আমাদেরকে বলছে কে এর কোন মানের জন্য এটি বৃত্তে নির্দেশ করে। তাহলে বৃত্তর ক্ষেত্রে আমরা কি জানতাম? ফান্ডামেন্টাল ইকুয়েশনটা একটু লিখে দিই আবারও। x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, তাই তো? দেখো, এখানে কিন্তু x এবং y সহগ বর্জিত, আর এখানে x এবং y এর কোনো টার্ম নাই। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের সেই ফান্ডামেন্টাল সূত্রটা। তো এখান থেকে আমরা কি করব? দেখো, সিম্পল ভাবে এই প্রবলেমটা আমি তোমাদেরকে করে দিব না, আমি তোমাদেরকে জাস্ট প্রসেসটা দেখাবো, নিজেরা করবো হোমওয়ার্ক। কি বলছে যে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এটা ভাঙানোর চেষ্টা করি। তাহলে এ মাইনাস ওয়াই, এটাকে ধরলাম a মাইনাস প্লাস 3, তাহলে এটা হবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্লাস এখানে যেটা আছে ওটা তো গুণ হবেই, ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, তো এখান থেকে কি হবে? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 6x মাইনাস 6y 2ab স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস হবে, যেহেতু এটা মাইনাসের সূত্র হয়েছে, দেন a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 9, প্লাস এখানে কি হবে? কে এক্স ওয়াই মাইনাস কে এক্স প্লাস 2y মাইনাস 2, ঠিক আছে? প্লাস 2a মাইনাস 2 ইকুয়ালস টু 0 করেই দিই নাকি? তোমরা আবার মাইন্ড করতে পারো যে ভাই করাই দেন, একটু খেয়াল করো এখানে। তো এখানে
সবকিছু ঠিকঠাক, আমি কিছুই নাড়াচড়া করব না, কিন্তু ঝামেলা হচ্ছে এখানে কি এক্স ওয়াই জনিত কোনো পদ আছে? একটু বলো তো, এখানে এক্স ওয়াই জনিত কোনো পদ আছে? আমাদের মেইন ফান্ডামেন্টাল ইকুয়েশনে নাই ভাইয়া। তাহলে এখানে আমরা কেন রাখবো? আমাদের কি বৃত্তর কথা বলছে না? বৃত্ত নির্দেশ করলে কেন মানটা কি? তাহলে দেখো এক্স ওয়াই যেগুলো আছে সেগুলো একটু ধরো, ছাপটে মেরে ধরো। এক্স ওয়াই কোনগুলাতে আছে? এই যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই কমন নিয়ে আসো, বাকি জাহান নামে যাক বাকি সব জিনিস। এক্স ওয়াই কমন নিয়ে আসলে এখানে থাকতেছে কে, আর এখানে হচ্ছে -2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটুক হচ্ছে তোমার প্লাস সামথিং ইকুয়ালস টু 0। তাহলে যেহেতু যেহেতু মাথায় রাখো, যেহেতু আমাদের এখানে কোনো এক্স ওয়াই জনিত কোনো পদ নাই, তাহলে যেটা আছে এক্স ওয়াই জনিত পদ ওটাকে ধরে তুমি 0 বসায় দাও। 0 বসায় দিলে এখান থেকে কি আসে? এখান থেকে আসবে এক্স ওয়াই চলে গেলে 0, কে ইকুয়ালস টু হবে 2। বুঝছো কিনা বলো? আনসার হচ্ছে 2। প্রবলেমটা কি বুঝছো? এতে এত পেছানোর কিছু নাই, এখানে জাস্ট তুমি যেটা এক্স ওয়াই সম্মিলিত আছে ওইটা নিয়ে কাজ করো, 0 বসাও, আনসার 2 চলে আসবে। সিম্পল। নেক্সট, এটা রুয়েটের 10-11 আসা একটা প্রবলেম। এত বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসদ্বয় দেওয়া আছে, এইটা হলে বৃত্তের সমীকরণ হবে। তাহলে আমাদেরকে দুইটা ব্যাস দেওয়া আছে, তার মানে একটা বৃত্ত, এটা একটু মজার প্রবলেম। একটা বৃত্ত দিয়ে আমাদেরকে দুইটা ব্যাস দেওয়া আছে, তো একটা ব্যাস ধরলাম এইটা, আর একটা ব্যাস মনে করলাম যে এইটা। ওকে, তাহলে তাদের কেন্দ্র হচ্ছে এইটা। তো আমাদেরকে বৃত্তের এত ক্ষেত্রফল দেওয়া আছে, তাই না? তো ক্ষেত্রফল দিছে মানে হচ্ছে পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কত দেওয়া আছে? 154। দ্যাট মিনস আর আর ইকুয়ালস টু কি হবে? একটু তো সবাই বের করতে পারবা। √r 154 ডিভাইডেড বাই পাই 7 আসতেছে। ওকে, এখন আমি দেখো এই দুইটা সমীকরণ থেকে, এটা হচ্ছে ধরলাম 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এখান থেকে আমি কেন্দ্রটা বের করে ফেলতে পারি। কেন্দ্রটা বের করে ফেলতে পারি কিভাবে বের করতে পারি? দুইটা সমীকরণ কি কি দেওয়া আছে? 2x মাইনাস 3y ইকুয়ালস টু 5, এটা 1 নম্বর সমীকরণ। একটা দেওয়া আছে 3x মাইনাস 4y ইকুয়ালস টু 7, এটা ধরে নাম আমার ইকুয়েশন 2। তাহলে জাস্ট এটা সলিউশন করো, সলিউশন করলেই তো আমার কেন্দ্র পাওয়া যাবে, তাই না? তাহলে 5 1, দেখো 2 -3, তারপর হচ্ছে 5, 2 - 3 ইকুয়ালস টু 5, তারপর হচ্ছে 3 - 4 7, 1 এবং -1 চলে আসছে, 1 এবং -1। ওকে, তাহলে সিম্পল ভাবে এখন বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো, কারণ আমরা জানি x মাইনাস, যেহেতু কেন্দ্র দেওয়া আছে 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। r স্কয়ার কত পাইছি? 749। তাহলে এটাকে তুমি সাইজ করো, সাইজ করলেই তো চলে আসবে। তাহলে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 49। ওকে, তাহলে দেখো এখানে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y, আর এখান থেকে একটা 1 আছে এখানে, তাই তো? এখানে একটা 1, এখানে একটা 1, তাহলে দুইটা 49 থেকে 2 চলে গেলে কত হয়? দেখো আমি যোগ অঙ্কে কত কাঁচা, 47। তাহলে -47 ইকুয়ালস টু 0। তাহলে আনসার হচ্ছে আমাদের এইটাই, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y মাইনাস 47, মানে ওইদিকে চলে যাবে আর কি, প্লাস 47। ওকে, বুঝছো? আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের স্লাইডটা অ্যাকচুয়ালি যে তৈরি করছে, এডিটর যে তৈরি করছে, সে আসলে এরকম ব্ল্যাকের পরিবর্তে এই কালারটা দিয়ে দিছে, অদ্ভুত একটা কালার। এখন হচ্ছে এডিটর একটু ব্যস্ত একটা ফ্যামিলি ফাংশনে, আমি তাকে জোর করতে পারতেছি না, ওদিকে তোমার ক্লাসটাও নিতে হচ্ছে। সো একটু এই প্রবলেমটা একটু তোমরা মার্জিত সহকারে মেনে নাও। ওকে, প্রবলেমটা একটু বুঝতে পারলেই হয়েছে। প্রথম প্রবলেম কি বলছে দেখো, আমাদেরকে প্রথম প্রবলেম বলছে এক্স ওয়াই এককে 4 একক সমদূরত্বে ছেদকারী মূলবিন্দুগামী বৃত্তের বৃহত্তম জায়ের দৈর্ঘ্য কত? তাহলে আমাদেরকে বলছে দেখো, মূলত এক্স এবং ওয়াই অক্ষকে 4 একক সমদূরত্বে ছেদকারী, দ্যাট মিনস আমরা যে কোনো ক্ষেত্রে তার তার চিত্রটা আঁকায় নিব, তাহলে আমাদের জন্য সহজ হবে। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই। ওকে, তো এখন একটা বৃত্তের কি ঘটনা করছে? একটা বৃত্ত কি করছে? এক্স এবং ওয়াই অক্ষ দুইটাতেই কি করছে? দুইটাতেই মূলত এই যে 4 একক সমদূরত্বে ছেদ করছে। দ্যাট মিনস আমি যদি একটু এটা লেখার চেষ্টা করি, এখানে হবে কত? 40, বিকজ এক্স অ্যাক্সিস যেটা আছে ওইটাতে y0 আর y অ্যাক্সিসে x0, তাহলে এখানে হবে 0 4। ওকে, আচ্ছা, এখন বলছে মূল বিন্দুগামী বৃত্তের বৃহত্তম জায়ের দৈর্ঘ্য কত?
বৃহত্তম যা, তার মানে এই যে একটু খেয়াল করো, এটা হচ্ছে তার কি, মনে করো যে তার কেন্দ্র। ওকে, এখান থেকে আমি এটার উপরে একটা লম্ব টানতে পারি, পারি কিনা? পারি, পারি। সুন্দর করে হচ্ছে না কেন? আচ্ছা, ওকে, একটু আমাকে বলো তো ভাইয়া, এই যে বিন্দুটা আছে, একটা জায়ের উপর যখন আমরা মূল বিন্দু থেকে একটা লম্ব আঁকি, তখন যেটা ঘটে, যে জাটা আছে ওইটাকে সমান দুই ভাগে বিভক্ত করে সেই মূল বিন্দুগামী যেই লম্বটা আছে ওইটা। তাহলে একটু বলো তো, এটা যদি 0,4 হয়, তাহলে এটুক কত? এটুক কত আমাকে একটু বলো। এই যে এখান থেকে এখানে দূরত্ব কত? দূরত্বটুকু হচ্ছে মূলত 2। ওকে, তাহলে এখন আমি কি বলতে পারি, খেয়াল করো, এই যে এখান থেকে এখানে যে দূরত্বটুকু আছে এটাকে আমরা বলতে পারি কি? ব্যাসার্ধ। এটুকু আমরা বলতে পারি ব্যাসার্ধ হচ্ছে আর। বোঝা গেল? অবশ্যই বুঝে যাওয়ার কথা। এখন আমাকে একটু বলো তো, এই যে অ্যাকচুয়ালি এখান থেকে এখানে দূরত্ব কত? 4, তাই তো? তাহলে এখানে যদি সেম ভাবে আমি একটা আহ লম্ব টানার চেষ্টা করি, তাহলে সেম ভাবে এটুকু কি বলতো আমাকে? এই যে এখান থেকে এখানে দূরত্ব সেম, এখান থেকে এখানে দূরত্ব সেম, তাহলে দূরত্ব সেম মানে হচ্ছে অ্যাকচুয়ালি 4 যদি হয়, এটা হচ্ছে 2। বোঝা গেল? মানে এই বিন্দু থেকে এখানে দূরত্ব কত পাইছি? 2। তাহলে এটাও কত? 2। তাইলে এই যে ব্যাসার্ধটুকু আছে এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা বের করতে পারি, দেখো তো, পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে √, কি হবে? 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, দ্যাট মিনস 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। ঠিক আছে, তার মানে হচ্ছে 2√2। ওকে, 2√2। তাহলে এটা কিসের মান বের হয়েছে? এই যে এটা মান বের হয়েছে হচ্ছে 2√2। আমাদেরকে বলছে বৃহত্তম যা, তাহলে বৃহত্তম যাই তো তার ব্যাসার্ধ, তাই না? মাথায় রাখো কিন্তু, ভালো মতো খেয়াল করো, এখান থেকে এই যে দেখো, এটাই তো তার বৃহত্তম যা। একটা বৃত্তের বৃহত্তম যা কোনটা বলা হয়? একটা বৃত্তের বৃহত্তম যা হচ্ছে তার ব্যাস। তাহলে এই ব্যাসটুকু তো আমাদেরকে বের করতে বলছে। ব্যাসার্ধ পাইছে 2√2, তাহলে ব্যাস কি হবে বলতো? ব্যাস কি হবে? ব্যাস হবে তার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে 2 ইন্টু হবে 2√2, দ্যাট মিনস হবে আনসার 4√2। 4√2 আনসার। কি বুঝছো কিনা তোমরা একটু আমাকে বলো, বুঝছো কিনা বলো? খুব একটা কঠিন না কিন্তু, খুব একটা কঠিন না। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখারই কথা। আমি সরি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে এমন হওয়ার কারণে। প্রবলেমটা কি বুঝছো? না বোঝার কিছু নাই, জাস্ট কি করছে একটু প্রথম থেকে দেখাই। আমি করছি কি, আমাদেরকে বলছে যে এক্স এবং ওয়াই অক্ষকে 4 একক সমদূরত্বে ছেদকারী। তার মানে দেখো আমি এদিকে 4 নিছি, এদিকে 4 নিছি। তাহলে এক্স অক্ষে যেহেতু আমার y0, এটা হচ্ছে 40, আর ওয়াই অক্ষে যেহেতু x0, এটা 04। সিম্পল কথা। আমাদেরকে বলছে যে তার বৃহত্তম যা মানেই তো ব্যাসার্ধ বৃত্তের, তাই না? তাহলে আমাকে বের করতে হবে একটা ব্যাসার্ধের যে দৈর্ঘ্যটুকু। তাহলে আমি একটা ব্যাসার্ধ পাইলে ওটাকে 2 দিয়ে গুণ করলেই তো আমি পেয়ে যাব কি? দুইটা ব্যাসার্ধ মানে হচ্ছে একটা ব্যাস, মানে যা, বৃহত্তম যা। তো আমার মেইন থিঙ্কিং ছিল আরটা বের করা। আর বের করতে যে একটুক দূরত্ব তো 2 জানি, যেহেতু আমার কেন্দ্র থেকে একটা লম্ব টানলে তার যাটাকে 2 ভাগে বিভক্ত করে, তাহলে 1 বিভক্ত হচ্ছে 2। তাইলে দেখো আমি এটাও 2 পাইছি, এটাও 2 পাইছি। এটা 2 কিভাবে পাইছি? এই যে এখান থেকে সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি, যেহেতু এখান থেকে একটা লম্ব টানলে এটাও 2, এটাও 2, তাহলে এটা সমান্তরালে এইটা গেলে এটাও 2। তাহলে এইটা 2, এটা 2, আমার ব্যাসার্ধটুকু হচ্ছে সেই পিথাগোরাসের সূত্রের অতিভুজটা। তাহলে অতিভুজের সূত্রে অ্যাপ্লাই করে আমি পাইছি 2√2। দেন আমি যেহেতু পাইছি একটা ব্যাসার্ধ, তাহলে আমার ব্যাসটা দ্বিগুণ হবে ব্যাসার্ধের, সো 4√2। বোঝা গেছে? প্রবলেমটা তো বুঝছো আই গেস, না বোঝার তো কিছু নাই। লাস্ট কোয়েশ্চেনটা দেখো, এটা বুটেক্স এর একটা প্রবলেম, 13-14তে আসছিল একটা প্রবলেম। এই ধরনের প্রবলেম সাস্টেও চলে আসে কিন্তু, এই টাইপটা। যেহেতু আমি টাইপ ভিত্তিক পড়াচ্ছি, সো নিজের মতো করে নোট করে রাখো, অথবা আমাদের স্লাইড দেখলেও হবে। একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে এই দুইটা বিন্দু কি বৃত্তের বাহিরে না ভিতরে অবস্থান করে। তো এটা একটা শর্টকাট মাথায় রাখো, এইটা শর্টকাট দিয়ে বের করে ফেলা যায়, শর্টকাট দিয়ে বের করে ফেলা যায়। দেখুন, যখন আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলবে যে এটা বৃত্তের বাইরে নাকি দুইটা বিন্দু ভিতরে আছে, তখন ওই বৃত্ত মনে করো যে সি, ওইটাতে প্রথম বিন্দুটা বসাও, ডিভাইডেড বাই ওই বৃত্ততে তুমি সেকেন্ড বিন্দুটা বসাও। যদি আনসারটা পজিটিভ আসে, পজিটিভ হইলে এটা মূলত হবে উভয়ই বাহিরে, উভয়ই বাহিরে, এটা হচ্ছে আমাদের আনসার। তো একটু বসাও,
এবার আমরা মানটুকু একটু বসাই, খেয়াল করো এখানে কত আছে, 4 - 3 মানে 1² প্লাস 2 × 4, 4 আর 1 5, আলটিমেটলি এটা আসতেছে আমার পজিটিভ। নিচে বসাও 2, 2 বসালে এখানে আসবে কত 1, 1 বসালে এখানে আসবে আবার কত 2, 5, মানে দুইটাই হচ্ছে পজিটিভ, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে আলটিমেটলি আমার মানটা আসতেছে পজিটিভ। দ্যাট মিনস আমাদের আনসার হচ্ছে উভয়ই বাহিরে, তাই তো? আনসার কি হবে? উভয়ই বাহিরে। নেগেটিভ আসলে উভয়ই ভিতরে। বুঝা গেছে? এই ছিল আজকের ক্লাস। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখছো, একদম ভালো মতো দেখছো। বাড়ি কাজ যেগুলো দিছি ওইগুলো একটু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর আশা করি ক্লাসটা সবার অনেক বেশি ফায়দা হবে দেখার পরে। এবং আমি চাই তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগছে। কারণ এই যে এতক্ষণ প্রায় 2 ঘন্টা ধরে বকবক করার মূল উদ্দেশ্য কি? তোমাদের ভালোর জন্য, তাই না? সো নিজের পড়াশোনা বাদ দিয়ে, ফাইনাল পরীক্ষা কিন্তু, তাও তোমাদেরকে পড়াচ্ছি। তো তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে তো নিশ্চয়ই ওই আনন্দটুকু পাবো না আবার ক্লাস নেওয়ার। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।